ইনশাআল্লাহ তাআলা সূরা আবাসার ভূমিকা ও মূলভাব নিয়ে আলোচনার পূর্বে অন্য সব দার্সের মতো আজকেও আমরা শুরুতে গত সূরার শেষাংশের সাথে এই সূরার সম্পর্ক দেখব। গত সূরা নাজিয়াতে আমরা দেখেছি কিয়ামতের দিনে দুই ধরনের বিপরীতধর্মী মানুষের বর্ণনা দিয়েছেন। একদিকে আমরা পাই ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা অবদ্ধ হয়েছে এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়েছে। একদিকে এদের বর্ণনা এসেছে। অপরদিকে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা তাদের রবের সামনে দাঁড়াতে ভয় পায় এবং নিজেকে সংযত করেছে, নিজেকে বিরত রেখেছে নিরর্থক, তুচ্ছ ও বাজে ইচ্ছা থেকে। এই সূরার শুরুতেও আমরা দুইটি দলের বর্ণনা পাই। একদিকে আল্লাহ বলছেন আম্মা মান ইস্তাগনা, তার ব্যাপারে যে উদাসীন। কে উদাসীন থাকে? আল্লাযী তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যার ব্যাপারে গত সূরার শেষ দিকে বর্ণনা দেয়া হয়েছে, যে অবাধ্য হয় ও দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেয়। অপরদিকে এখানে ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা, যে আপনার দিকে ভীত হয়ে দৌড়ে আসে, এমন লোকের ব্যাপারে আল্লাহ আযজা ওয়া জাল্লা গত সূরার শেষেও বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়। তাহলে বিশ্বাসী ও অবিশ্বাসী এই দুই বিপরীতধর্মী দলের বর্ণনার কিছু গুণ নাজিয়াতের শেষে বলা হয়েছে। এরপর সূরা আবাসার শুরুতে নতুনভাবে এই দুই দলের কিছু গুণের বর্ণনা এসেছে। এবার ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা আবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মূলভাব নিয়ে আলোচনা করব। এটা সূরা আবাসার প্রথম আয়াত। আবাসার অন্য আয়াতগুলোর মধ্যে এই আয়াতটি বিখ্যাত, যদিও অনেক সময় এই আয়াতটি সম্পর্কে আমরা কম জানি। এই সূরার দাসে যাব ইনশাআল্লাহ। তবে তার আগে একটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই, তা হলো আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন মাদানী সূরাগুলোতে দেখবেন যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা সাহাবীদেরকে ভদ্রতার শিক্ষা দিচ্ছেন, এবং অনেক বেদুইনরা এটা জানত না, যখন তিনি ভদ্রতা শেখাচ্ছেন, যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর 10 জনের মতো কথা বলে, অপমান করে নয়, কিন্তু আর 10 জনের মতো সাধারণভাবে, তখন তাদের জন্য আয়াত নাজিল হতো যাতে তারা এমনটি না করে। যেমন সূরা হুজরাতে আমরা পাই, যেখানে বেদুইনরা কয়েকজন এসে বলল, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা, মুহাম্মদ বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে। তারা তার বাড়ির সামনে আসলো। তারা কিছুটা রুক্ষভাষী, অতটা ভদ্র বা সভ্য ছিল না। তারা মানুষের সাথে রুক্ষভাবে কথা বলতো। সুতরাং তারা ইসলাম কবুল করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছুটা রুক্ষভাবে কথা বলল। এটা কিন্তু তাদের কাছে রুক্ষ ছিল না, তারা এভাবেই শিখেছিল। বুঝতে পারছেন? আর যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা এটা দেখলেন, তিনি তাদেরকে সতর্কবার্তা দিলেন। তিনি বললেন ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ, তিনি তাদেরকে সতর্কবার্তা দিলেন, তোমরা তার সাথে এভাবে বলবে না, তার উপর গলাচড়া করবে না, যেভাবে তোমরা নিজেরা নিজেদের সাথে করো। তিনি তোমাদের মতো নন। আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এবং যদি তোমরা এমনটি করো, তোমাদের সকল ভালো কাজ এমনভাবে বিনষ্ট হয়ে যাবে যা তোমাদের ধারণারও বাইরে, তোমরা বুঝতেও পারবে না। একই সূরায় তিনি এ বলেও সতর্ক করছেন, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে বিশেষভাবে তোমাদের মধ্য হতে, অর্থাৎ সাহাবাদের কথা বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে। এরপর একই আয়াতে তিনি বলছেন তোমাদেরকে তার সাথে সতর্ক হতে হবে। একই আয়াতে তিনি বলছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কোনো সন্দেহ নেই আল্লাহ তোমাদের অন্তরের ঈমানের স্বাদ দিয়েছেন এবং একে সৌন্দর্যমণ্ডিত করেছেন। তাহলে এখানে রাসূলের ব্যাপারে বলার পর আমাদের অন্তরে এর সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা হয়েছে। এখানে আল্লাহর প্রতি ঈমানের বর্ণনা আসেনি, ফেরেশতাদের প্রতি ঈমানের বর্ণনা আসেনি, কিতাবসমূহের প্রতি ঈমানের বর্ণনা আসেনি। কোন ঈমানের বর্ণনা এসেছে? আসলে ঈমানও নয়, ভক্তি, শ্রদ্ধা। আমরা কিভাবে আল্লাহ রাসূলের ব্যাপারে কথা বলি তার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। এটা আসলেই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই সময়ে দুই ধরনের বাড়াবাড়ি দেখা যাচ্ছে। একদিকে আছে এমন মুসলিম যাদের নবীজির প্রতি কোনো সম্মান নেই, মুসলিম হয়েও তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলার সময় কোনো সম্মান দেয় না। তার কোনো সুন্নতের ব্যাপারে বলার সময় এরকমভাবে বলে অনেকে, ও এটা তো কেবল একটা হাদিস, কিংবা এটা তো কোরআনে নেই, বা তার কাজ তো ছিল কেবল বার্তা পৌঁছে দেয়া, তিনি তাই করেছেন, তো আমাদের তার ছোটখাটো কাজগুলোকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। আমাদের এভাবে বলার আগে খুবই সতর্ক হতে হবে। আমি বলছি না যে বুদ্ধিবৃত্তিক আলোচনা হতে পারবে না, কিন্তু যখন হবে তখন অবশ্যই খুবই খুবই সতর্কভাবে হতে হবে, খুবই গুরুত্বের সাথে করতে হবে।
বাচনভঙ্গি সতর্ক হতে হবে। আবার অপরদিকে কিছু মুসলিম আছেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, যাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত ভালোবাসা, এত ভক্তি যে তারা প্রায় শিরকের পর্যায়ে পৌঁছে গিয়েছেন। কখনো কখনো প্রকাশ্যে জেনে শুনে ভালোবাসা ও ভক্তির কারণে, কোনো খারাপ নিয়তে নয়, বরং ভালোবাসা ও ভক্তিতে একই সাথে এমন কিছু আয়াত রয়েছে যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠোরভাবে কিছু বলা হয়েছে। এরা এগুলোকে এমনভাবে ব্যাখ্যা করে যাতে আয়াতের ভাষা পরিবর্তন হয়ে যায়। আপনাকে ভাষাগত অর্থের ক্ষেত্রে সৎ হতে হবে। যখন আল্লাহ কিছু বলেন তিনি পরিষ্কারভাবেই বলেন। আল্লাহ নিজেই বলেছেন বিলিসানিন আরাবী মুবিন, এটা হচ্ছে পরিষ্কার আরবি ভাষায়। এটাই কোরআনের বৈশিষ্ট্য। তাহলে আল্লাহ যখন কোনো কিছুর বর্ণনা দেন, আপনি বলতে পারেন না যে আল্লাহ এটা বলেছেন কিন্তু তিনি আসলে এটা বলতে চেয়েছেন। না, এমন হলে কোরআনের ভাষাগত সততা থাকবে না। তাই আপনাকে অবশ্যই খুব সতর্কভাবে বলতে হবে। কিন্তু এমন কিছু জায়গা আছে খাঁটি সোনার মতো, যা আমরা অতিক্রম করতে পারি না। যেমন একটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গুনাহমুক্ত, যে তিনি কখনোই আল্লাহর অবাধ্য হননি এবং কখনো গুনাহ করেননি। যখন আমরা কোনো কিছু অধ্যয়ন করব, এই খাঁটি নীতির ব্যত্যয় ঘটতে পারবে না। আমরা এভাবে বলতে পারবো না যে না, কেউ কেউ ইতিপূর্বে এমনও বলেছেন যে তিনি কেবলমাত্র ছোট গুনাহ করেছেন ইত্যাদি ইত্যাদি। না, এটা বলতে গেলে আমাদের আকীদার ইজমা যে তিনি কখনোই গুনাহ করেননি। আল্লাহ আয্যা ওয়াজাল্লা তার অন্তরকে পরিশুদ্ধ করেছেন, তিনি তার হৃদয়কে দৃঢ় করেছেন। তিনি হলেন মানবজাতির জন্য আদর্শ স্বরূপ। তাই তিনি অবশ্যই সকল গুনাহ থেকে মুক্ত। আল্লাহ নিজে তাকে রক্ষা করেছেন। যাই হোক, এই সব কিছু মাথায় নিয়ে আমরা এই সূরার অধ্যয়ন শুরু করছি। এর হিকমা, প্রজ্ঞা, এর বিন্দু বিন্দু প্রজ্ঞা সম্পর্কে জানা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। আবাসা ওয়া তাওয়াল্লা সূরার শুরু। সাধারণভাবে এর অর্থ হচ্ছে সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। এটা হচ্ছে সরল অনুবাদ। সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। এখানে এর প্রেক্ষাপট হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের কয়েকজন নেতার সাথে কথা বলছিলেন। কিছু বর্ণনায় আমরা তাদের নামও পাই। তাদের মধ্যে ছিলেন উতবা ইবনে রাবিয়া, সে ছিল বড় কাফেরদের একজন। আবু জাহেল, এরা ছিল সেখানে। তিনি সেখানে মক্কার বড় নেতাদের সাথে কথা বলছিলেন। তারা তার সাথে আলোচনায় বসেছিল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই, গত সূরাতেও আমরা দেখি যে তার সাথে তারা মজা করছে, কিংবা তারা আখিরাত নিয়ে ঠাট্টা মশকরায় ব্যস্ত। সূরা নাবায় ও নাজিয়াতেও আমরা এগুলোর বর্ণনা পাই। কিন্তু এখানে তারা আসলে কিছু নিয়ে আলোচনা করছিল। তাহলে বোঝা যাচ্ছে তারা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে বসেছিল। অপরদিকে আমরা দেখি সেখানে ছিল আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। সেই কারণে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটেই ছিল, কারণ সে তার কাছের লোক, সে পরিবারের লোক। এবং আমরা জানি যে তিনি ছিলেন অন্ধ রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি ছিলেন শুরুর দিকে ঈমান আনা লোকদের অন্যতম রাদিয়াল্লাহু আনহু। ও বলে রাখি, এই সূরায় তাকে অপমান না করার বিষয়ে বলা হচ্ছে, কেননা তিনি ছিলেন শুরুর দিকে ঈমান আনা লোকদের মধ্যে অন্যতম, শুরুর দিকে ইসলাম কবুল করা মানুষদের অন্যতম, যাদেরকে বলা হয় আস-সাবিকুন আস-সাবিকুন, প্রথমের মধ্যে প্রথম। তাই আমাদেরকে তার সম্মানের দিকটিও মাথায় রাখতে হবে। অপরদিকে তিনি ছিলেন অন্ধ। কিছু আলেমগণ এই বিষয়ে মন্তব্য করেছেন যে যখন আপনি অন্ধ, তখন আপনার উপস্থিতি বোঝানোর জন্য আপনাকে কণ্ঠ উঁচু করার প্রয়োজন হয়, কারণ আপনি জানেন না যে তারা আপনাকে দেখেছে কিনা। এবং এটাই স্বাভাবিক, কারণ তারা দেখতে পায় না। তাই জোরে বলাটা স্বাভাবিকভাবে চলে আসে, কারণ একটি অনুভূতি না থাকায় অপরটি তীব্র হয়। তো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং বললেন, একটি বর্ণনা এসেছে, আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, আমাকে তাই শেখান যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। এবং তিনি এটা কয়েকবার বললেন, কারণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে পাননি। তো তাই ভেবেছেন যে হয়তো নবীজি তাকে শুনতে পাননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন, যা প্রায় হয় না বললেই চলে। যেখানে এই বড় নেতারা তার কথা শুনবে, সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনেছে, এমন পরিস্থিতি কখনো হয় না। তখন কিছু কৌশলগত সমস্যা তৈরি হয়। একটি সমস্যা হলো, কাফের নেতাদের মধ্যে, অবিশ্বাসী নেতাদের মধ্যে সবসময় এই অভিযোগ ছিল, শুধু কেবল আমাদের নবীজির ক্ষেত্রে নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং পূর্ববর্তী নবীদের ক্ষেত্রেও এই অভিযোগটি ছিল যে কেন আমরা এই লোকটিকে গ্রহণ করব, যেখানে নিচু লোকেরা, নিচু জাত, কৃষকরা তার কাছে আসে। এবং এই কারণে তারা বলতো, আমরা তোমার কথা শুনব না, কারণ তুমি নিচু মানুষদের সাথে চলাফেরা করো। এসব গরিব, দুর্বল, ক্ষমতাহীন, শোষিত মানুষেরা তোমার সাথে ওঠা বসা করে, আমরা তাদের সাথে চলতে পারবো না, তাতে আমাদের আভিজাত্য নষ্ট হবে।
তুমি কি আমাদের সাথে কথা বলতে চাও? তাহলে একা একা এসে কথা বলো, আমরা তোমার কাছে যাব না, তোমাকে আমাদের কাছে আসতে হবে। তো এখানেও তো এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের কাছে গিয়েছিলেন। দাওয়া হচ্ছে অন্যকে আপনার কাছে আমন্ত্রণ করা, মানে হচ্ছে কাউকে আমন্ত্রণ জানানো। কিন্তু তাবলীগ হচ্ছে অন্যকে বার্তা পৌঁছে দেয়া। নবীজির এই ঘটনাটি কোন অংশে পড়েছে? তাবলীগ। তিনি নিজে তাদের কাছে গিয়েছিলেন, তিনিই তাদের কাছে গিয়েছিলেন। এখন এই অবস্থায় একটা সমস্যা হলো, তারা আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুমকে দেখবে এবং দাওয়াত প্রত্যাখ্যান করার জন্য এটাই যথেষ্ট। তারা উঠে যেতে পারে, বলতে পারে আমরা এই লোকের উপস্থিতিতে কোনো কথা বলতে চাই না। আরেকটা সমস্যা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারা শুনছে, এই অবস্থায় যদি তিনি সাহাবীর দিকে তাকান এবং তার সমস্যা সমাধানের চেষ্টা করেন, যেটা আসলে পরে করলেও হবে, সে কোথাও চলে যাচ্ছে না, সে একজন খাঁটি বিশ্বাসী, সে খাঁটি ইমানদার, তাই তার কথা পরে শুনলেও হবে। যা পরে করলে হবে না তা হলো এই সকল নেতাদের মধ্যে বার্তা পৌঁছে দেয়া, যারা অবশেষে তার কথা শুনছে। তাহলে যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখেন, তাহলে বুঝবেন তিনি এখানে কোনো ভুল করেননি, তিনি ভুল করেননি। এখানে আরেকটা বিষয় হলো, আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ, তাই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঘুরালেন, যখন আপনি কারো দিক থেকে মুখ ফিরিয়ে নেন, সে কেবলমাত্র তখনই মনক্ষুণ্ণ হবে যখন সে এটা দেখবে। সে যদি দেখে তাহলে। তাই কারো প্রতি মনক্ষুণ্ণ হওয়া, রুক্ষ হওয়া বা বিরক্ত হওয়ার বিষয়টি দেখার সাথে সম্পর্কিত। আমরা এখানের বর্ণনা থেকেই বুঝতে পারছি যে আনজা আহুল আমা, আল্লাহ এখানে তার নাম নেননি, কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন যে সে অন্ধ। এখানে আল্লাহ রাসূলের আরেকটি চারিত্রিক গুণ ও সরলতার প্রমাণ পাওয়া যায়। তিনি এখানে বলেননি, আমরা জানি বাবা মায়ের বিষয়ে আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটিও ব্যবহার করো না, তাদের সামনে যেন বিন্দুমাত্র অসন্তুষ্টি প্রকাশ না পায়। আমরা আল্লাহ রাসূলের কোনো মৌখিক অসন্তুষ্টির বর্ণনা পাই না, আমরা তার অসন্তুষ্টির বর্ণনা পাই তার মুখের অভিব্যক্তিতে। আমরা আবাসা শব্দটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব সামনে ইনশাআল্লাহ। এরপর তিনি যখন ঘুরে তাকালেন, কুরাইশ নেতাদের সাথে কথা বলা শেষ করবেন, সেই সাহাবী কি তার ঘুরে তাকানো দেখেছে? না, তিনি কিন্তু তা দেখেননি। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে তিনি সাহাবীকে কষ্ট দেননি, তিনি মোটেও সেই সাহাবীকে কষ্ট দেননি। তাহলে যেহেতু সেখানে কোনো সমস্যা নেই, তাহলে কেন এই আয়াতটি নাজিল করা হলো, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। দেখুন, মুসলিম হিসেবে আল্লাহ আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছেন। এরপরে মুমিনদের জন্য আরও উঁচু স্ট্যান্ডার্ড রয়েছে। এরপর আরও উঁচু স্ট্যান্ডার্ড রয়েছে কাদের জন্য? মুহসিনদের জন্য, তাই না? কিন্তু এদের কারো স্ট্যান্ডার্ডই আল্লাহর একজন নবীর সাথে তুলনীয় নয়। আপনি কখনোই আপনার নিজের স্ট্যান্ডার্ডের সাথে আল্লাহ রাসূলের তুলনা করতে পারেন না। আল্লাহ আয্যা ওয়া জাল্লা নবীজির প্রতিটি জটিল আচরণকে, প্রতিটি ভঙ্গিকে খুবই খুবই সতর্কভাবে পর্যবেক্ষণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশের দিকে তাকাতেন, আল্লাহ তাআলা সেটিও লক্ষ্য করে তার প্রতি আয়াত নাজিল করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমরা আপনাকে আকাশের দিকে মুখ ফিরিয়ে তাকাতে দেখেছি, কাবার জন্য, কাবার প্রতীক্ষায় আয়াত নাজিল হলো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যকার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এই স্ট্যান্ডার্ডের ব্যাপারটি মাথায় রাখুন, এটা এতটাই উঁচু মর্যাদার। আপনাদেরকে এই ব্যাপারে একটা ধারণা দেই। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ রয়েছে, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ রয়েছে। যখন আল্লাহ তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেন, তিনি তাকে কিয়ামুল লাইলের আদেশ করেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতে জাগো। এখানে ফেলে আমর এসেছে, এটা আদেশ। তিনি তার নবীকে রাতের অর্ধেক কিয়ামুল লাইল করতে বলেছেন, সর্বনিম্ন অর্ধেক রাত, কখনো সুযোগ থাকলে হয়তো তার থেকেও বেশি, এবং ধীরে সুস্থে কোরআন পড়া। এটা কি আমাদের স্ট্যান্ডার্ড? না, এটা আমাদেরকে নয়, বরং তাকে আদেশ করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একইভাবে দাওয়াতের কাজের ক্ষেত্রেও আমরা বলি হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, আমাদের করা উচিত, সুযোগ পেলেই আমাদের এটা করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দাওয়াতের কাজ করতেন? সব সময়, তার কোনো বিরতি ছিল না, তিনি থামতেন না, তিনি প্রতিনিয়ত মানুষের কাছে গিয়ে আল্লাহর বার্তা পৌঁছে দিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে তুলনা হয় না। এখন সেটা মাথায় রেখে এটা চিন্তা করে দেখুন, বুঝুন যে নবীরা, মুসা আলাইহিস সালামের কথাই ধরুন উদাহরণস্বরূপ, আল্লাহ তাকে আদেশ করেছেন,
আল্লাহ তাকে সাক্ষাৎ করার জন্য পর্বতে ডেকেছেন। তিনি বেশ আগে ভাগেই সেখানে উপস্থিত হলেন। তারা তাদের কাজের ব্যাপারে এতটাই উদ্দীপ্ত ছিলেন, তারা দ্রুতই উন্নতি করতে চাইতেন। একইভাবে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে কোরআন দেয়া হলো, তিনি ওহির ব্যাপারে এতটাই উদ্গ্রীব হয়েছিলেন, তিনি খুব দ্রুত তা মুখস্থ করতে চাইতেন। আল্লাহ রসুলের উদ্দীপনা এতটাই ছিল, তাই আল্লাহ তাকে শান্ত করার জন্য একটি আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কুরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না, শান্ত হন। আমি এই কুরআনকে আপনার জন্য একত্রিত করে দেব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই এই দায়িত্ব নিলেন এবং নবীজিকে বললেন যে এটা আপনার সমস্যা নয়। কিন্তু দেখুন নবীরা কতটা আগ্রহী ছিলেন, তাদের কত বড় দায়িত্ব ছিল আলাইহিমুসসালাম, আর সবচেয়ে বেশি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর আপনাকে বুঝতে হবে, তিনি কিন্তু কেবলমাত্র কুরাইশদেরকে দাওয়াত দিচ্ছিলেন না, তিনি কেবলমাত্র মক্কাবাসীদের দাওয়াত দিচ্ছিলেন না। তার কয়েক বছরের দুনিয়াবী জীবনে তিনি যা করেছেন, তিনি এটা বুঝেছেন যে তার দাওয়াতের প্রভাব থাকবে পরবর্তী সময়ের গোটা মানবজাতির উপরে, কারণ এরপরে আর কোনো নবী আসবে না। সুতরাং তিনি যাই করেন, সত্যিকার অর্থে পুরো দুনিয়ার ভার তার কাঁধে ছিল। তাই তিনি বুঝেছিলেন এই নেতারা একজনে যদি ইসলামের প্রতি অনুরক্ত হয়, ইসলাম কতটা শক্তিশালী হবে, ইসলামের কতটা উপকার সাধন হবে। তাই তিনি সর্বদাই তার মিশনকে পরবর্তী ধাপে ত্বরান্বিত করতে উদ্গ্রীব ছিলেন, যাতে এটা একটা মাইলফলক অতিক্রম করতে পারে। আর এই অবস্থায় এটা ছিল একটা সোনালী সুযোগ। এই কারণেই তিনি ফিরে তাকালেন। এমনকি কিছু আলমজ্ঞান মন্তব্য করেছেন যে ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী একজন অমুসলিম যদি ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী হয়, কারণ আল্লাহ একমাত্র হৃদয়ের কথা জানেন, একজন মুসলিমকে শেখানোর চেয়ে তাকে ইসলাম শেখানো বেশি জরুরি, কারণ মুসলিমকে পরেও শেখানো যাবে। ধরুন একজন অমুসলিম যদি মসজিদে প্রবেশ করে, ইমামকে ইসলামের ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, সেখানে হয়তো কিছু মুসলিমরাও রয়েছে প্রশ্ন করতে, তারা হয়তো ইমামকে অজু বা নামাজ নিয়ে কিছু জিজ্ঞাসা করছিল, বা তারা হয়তো এবছর হজে যাবে। মুসলিম কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারে না? হ্যাঁ, কারণ অমুসলিম উত্তর না পেয়ে চলে যেতেও পারে, কিন্তু যদি সে শাহাদা পড়ে, সবার জন্য এটা অনেক বড় পাওয়া হবে, হয়তো তার মাধ্যমে আরও অনেকে উৎসাহী হবে। সুতরাং একজন অমুসলিমকে দাওয়াতের কাজটি একজন মুসলিমকে প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে অনেক বড় কাজ। যদিও দুটি কাজই মূল্যবান, তবে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন যে একটির মূল্য অপরটির চেয়ে বেশি। এখন আল্লাহ তাআলা এখানে আবাসা শব্দটি ব্যবহার করেছেন। এর একটা তাৎপর্য হলো, আল্লাহ এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করার মাধ্যমে আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছেন যে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। কেন তিনি তাকে তিরস্কার করলেন? কেন তিনি তার সমালোচনা করলেন? কেনই বা তিনি এই আয়াতগুলোর ব্যাপারে শঙ্কিত ছিলেন? এই আয়াতের বর্ণনায় তিনি কার উপর বিরক্ত ছিলেন? তিনি কার ব্যাপারে হতাশ ছিলেন? ইবনে উম্মে মাকতুম, তাই না? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এখন তাই যদি হয়, তাহলে যখনই তিনি এই সাহাবীকে দেখতেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেন, আহলান বিমান আতাবানি ফিহি রব্বি, তাকে স্বাগতম, আল্লাহ যার ব্যাপারে আমাকে বলেছেন, আমার প্রভু তোমার ব্যাপারে আমাকে বলেছেন, তোমাকে স্বাগতম। সে যেন ভালোভাবে একটা বসার জায়গা পায়, তার জন্য আলাদা যত্ন নেয়া। এগুলো কিন্তু ব্যঙ্গ করা নয়, ব্যঙ্গাত্মকভাবে নয়। সাহাবীগণ থেকে বর্ণিত হয়েছে, তারা মন্তব্য করেছেন যে তাকে আলাদা সম্মান দেয়া হতো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আলাদাভাবে মূল্যায়ন করা হতো। যদি তিনি সত্যিই তার উপর ক্ষুব্ধ থাকতেন, যদিও কোরআনে তার কথা এসেছে, পরে হয়তো তাকে ভিন্নভাবে দেখা হতে পারে। তো কোরআন থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, বরং এটা তার উপরে নাজিল করা হয়েছে। আবাসা শব্দটির কিছু চমৎকার বিষয় রয়েছে, সামনে যাওয়ার আগে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আরবি ভাষায় ভ্রু কুচকানোর জন্য কয়েকটি শব্দ আছে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, যদিও আবাসা শব্দটির অর্থ করা হয় সে ভ্রু কুচকালো, ভ্রু কুচকালো, কিন্তু দেখুন আরবি ভাষায় যেমন আবাসা শব্দ আছে, তেমনি আছে কালাহা। যেমন কোরআনে এসেছে কালিহুন। কাল মানে হচ্ছে আপনি কারো উপর এতটাই বিরক্ত বা বিরক্তিতে আপনার মুখভঙ্গি এমনভাবে পরিবর্তন হয়ে গিয়েছে যে আপনি যেন আপনার দাঁত কটমট করছেন। এই অবস্থা বোঝাতে কাল শব্দটি ব্যবহৃত হয়। এরপর এর চেয়ে আরেক ধাপ উপরে হচ্ছে বাসর, যেমন সুম্মা নাযারা ওয়া বাসর, সুম্মা আদবারা ওয়াস্তাকবার। এই হচ্ছে বাসর। যখন আপনি বুঝছেন যে আপনি দাঁত কটমট করছেন, আপনার মুখ লাল হয়ে গিয়েছে এবং আপনাকে দেখতে বিভৎস লাগছে, বিরক্তিতে আপনার মুখ পরিবর্তন হয়ে গিয়েছে,
বিরক্তিতে আপনাকে দেখতে বিশ্রী দেখাচ্ছে বা কোনো অসঙ্গতির কারণে, কোনো বিরোধের কারণে। তো এটা হচ্ছে তার চেয়েও উঁচু পর্যায়। আর সবশেষ রয়েছে বাসাল। আমার মনে হয় না এটা কোরআনে ব্যবহৃত হয়েছে। এটা দিয়ে যে ধরনের বিরক্তি বোঝায় তা কেবলমাত্র আপনার চোখে থাকে, আপনার কপালের মাঝখানে কিছুটা কুঁচকে যায়। আপনার কপালের মাঝখানে কিছুটা কুঁচকে যায়। এই কপাল কুঁচকানো ছাড়া আপনার পুরো মুখমণ্ডল, এমনকি আপনার শ্বাস, আপনার কণ্ঠ কিছুই পরিবর্তন হয় না। এটাকেই বলে আবাস, আবুস। আসলে মূল অক্ষর হচ্ছে অবুস। তাহলে আমরা জানলাম যে কিছু শব্দ আছে যেগুলো দিয়ে বিরক্তি ভাব প্রকাশ করা হয়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরক্তি ভাব প্রকাশ করলেন একজন অন্ধ সাহাবীর উপর, তিনি এমন বিরক্তি প্রকাশ করেছেন যা একজন মানুষের জন্য সর্বনিম্ন। এমনকি এটাও আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন এবং তিনি তা বর্ণনা করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা। বুঝতে পারছেন? এখন আমাদেরকে এর ভেতরকার মাহাত্ম্য বুঝতে হবে। প্রথমত তিনি এখানে কি করেছেন? তিনি যে লক্ষ্যে এখানে এসেছেন তিনি সেটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, আর তাকে মনে হচ্ছে তার লক্ষ্যের জন্য একটা বাধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবুসের ব্যাপারে বর্ণনা করার পেছনে আল্লাহ আযজা ওয়া জাল্লার আরেকটা কারণ আছে। তিনি এই ব্যাপারে বর্ণনা করেছেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন অনেক অনেক বিষয়ের জন্য মানুষের আদর্শ। তিনি বাবা হিসেবে আদর্শ, তিনি প্রতিবেশী হিসেবে আদর্শ, তিনি মানুষের মধ্যকার বিচারক হিসেবে আদর্শ, তিনি বিভিন্ন দিকে মানুষের জন্য আদর্শ। এর একটি দিক হচ্ছে নেতা হিসেবে তিনি আদর্শ। সেই সময়ে যারা তার উপর বিশ্বাস এনেছিল তিনি ছিলেন তাদের নেতা, তিনিই তাদের নেতা। তো এমন একটি দল যাদের মধ্যে একতা আছে, যারা এক, তারা তাদের নেতার সাথে জুড়ে থাকে, তারা নেতাকে ভালোবাসে কারণ তাদের নেতাও তাদেরকে ভালোবাসে, তিনিও তাদেরকে ভালোবাসেন। যদি নেতা তার অনুসারীদেরকে বোঝায় যে তারা কম গুরুত্বপূর্ণ, তারা যদি মনে করে যে তারা কম গুরুত্বপূর্ণ, সেই দলের একতা ভাঙতে শুরু করে। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা প্রত্যেকেই মনে করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তারা সবাই মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এটা হচ্ছে সত্যিকার নেতৃত্বের পরিচায়ক। সেই নেতৃত্বের সাথে বর্তমানের নেতৃত্বের তুলনা করুন। সবাই মনে করে যে নেতা তাকে অপছন্দ করে, নেতা নিশ্চয়ই ওকে পছন্দ করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব এমনই ছিল। এমন হতে পারে যে সাহাবাদের মধ্যে কোনো ফুকারা বা কোনো দুআফা, কোনো দুর্বল, গরিব, অসহায়, নিঃস্ব দূর থেকে এমনটি দেখে পুরো ঘটনাটি না বুঝে সে হয়তো 100 গজ দূরে থেকে বিষয়টি দেখল। সে কি দেখবে? সে দেখবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র বড় নেতাদের দিকে মনোযোগ দিচ্ছেন আর নিজের দলের কাউকে গুরুত্ব দিচ্ছেন না। তাহলে নেতা হিসেবে এই কারণে তার গুরুত্ব কমে যাবে। তাই এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবাসা শব্দটি উল্লেখের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এমন ব্যবস্থা করলেন যাতে সাহাবারা জানতে পারে যে তারা কতটা গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা সাহাবীদের উদ্দেশ্য করে কথা বলছেন। এটা কোরআনে বারংবার 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 হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আপনার চোখকে ওদের থেকে সরাবেন না। কোরআনের কিছু শক্তিশালী আয়াত রয়েছে যেগুলো সাহাবীদের জন্য বলা হয়েছে। আরেকটা জায়গায় সূরা আল ইমরানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এটা কেবলমাত্র আল্লাহর অনুগ্রহ যে আপনি তাদের প্রতি কোমল চিত্ত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার নিয়ামতের বর্ণনা করেছেন। কি সেই নিয়ামত? এটা ওহির নিয়ামত নয়, কোরআনের নিয়ামত নয়, ইসরা বা মিরাজের নিয়ামত নয়, মক্কা বিজয়ের নিয়ামত নয়। ইন্না আ'তাইনাকাল কাউসার। তিনি এখানে কোন নিয়ামতের কথা বলছেন? আল্লাহ আপনাকে সাহাবীদের প্রতি কোমল করেছেন। সুবহানাল্লাহ। এরপর ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, আর যদি আপনি কঠোর স্বভাবের, কঠিন হৃদয় সম্পন্ন হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। আল্লাহ তাআলা সাহাবীদের পক্ষ নিয়ে বলে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াসাউিরহুম ফিল আমর, অতএব তাদেরকে ভালোবেসে ক্ষমা করে দাও, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর যখন কোনো সিদ্ধান্ত নেবে তাদের সাথে পরামর্শ করবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, নবীজির কি পরামর্শের প্রয়োজন আছে? নবীজি নিজে কোথা থেকে নির্দেশনা পান? ওহী থেকে।
তিনি কি বিষয়ে পরামর্শ করবেন? এটা কিসের জন্য? যাতে সাহাবারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করে। যদিও সিদ্ধান্ত আসলে ঐক্যমত্যের ভিত্তিতেই হয়েছে। সিদ্ধান্ত কিসের রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজা আজামতা। তিনি বলেননি ফাইজা আজামতুম। তিনি বলেছেন ফাইজা আজামতা, যখন তুমি কোনো সিদ্ধান্ত নিবে, আল্লাহর উপর ভরসা করবে। তিনি বলেননি ফাইজা আজামতুম ফাতাওয়াক্কালু আলাল্লাহ। তিনি বলেছেন ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এক বচনে বলেছেন তোমাকে পরামর্শ করতে হবে। পরামর্শ করতে হবে যাতে তারা মনে করে তারাও এর অংশ। যদিও এর সিদ্ধান্ত তুমি জানো, কিন্তু তোমাকে তাদেরকে গুরুত্ব দিতে হবে এবং অন্তর্ভুক্ত করতে হবে। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের পদ্ধতি, এবং বিশেষভাবে তাদের জন্য যারা তাকে হতাশ করেছে। কারণ এই সব কিছুর পরেও আল্লাহ বলেন তাদেরকে ক্ষমা করে দাও, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। কার জন্য ক্ষমা প্রার্থনা করবেন? যে ভুল করেছে তার জন্যই তো, তাই না? এই সব অনুসারীর জন্য যারা নেতাকে হতাশ করেছে, এর পরেও তিনি তাদের মন্তব্য নেবেন। এটাই হচ্ছে নেতৃত্ব। এটা হচ্ছে প্রকৃত বুদ্ধিদীপ্ত নেতৃত্ব। একজন সাধারণ মানুষের কাছ থেকে আপনি এই ধরনের নেতৃত্ব আশা করতে পারেন না। আমরা তো আমাদের বাচ্চাদের সাথেও এরকম নেতৃত্বের চর্চা করি না। একজন শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের সাথে এই ধরনের নেতৃত্ব চর্চা করেন না। এর জন্য অনেক ইলমের দরকার হয়, অনেক সহনশীলতা, অনেক ধৈর্যের প্রয়োজন হয়, অনেক অনেক শক্ত চরিত্রের মানুষ হতে হয়, যিনি সমস্যাকে নিজের ঘাড়ে নেবেন, কিন্তু এটা তার মুখেও প্রকাশ পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কতগুলো সমস্যার মুখোমুখি হয়েছেন একবার কল্পনা করুন। কেবলমাত্র আয়াত পড়ে নয়, তার জীবনটা দেখুন, তার সময়টা একবার ভাবুন। মক্কার জীবন কতটা কঠিন ছিল একবার ভাবুন। আর এখানে তিনি দাওয়াতের একটা মোক্ষম সুযোগ পেয়েছেন। আর এখন এই সাহাবী, আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা জেনেছি তিনি কয়েকবার ইয়া মুহাম্মদ বলেছেন। ইয়া মুহাম্মদ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, ইয়া মুহাম্মদ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। মুহাম্মদ আমাকে শেখান যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। মুহাম্মদ আমাকে শেখান যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। তিনি তার নাম ধরে ডাকছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে ইয়া মুহাম্মদ শব্দটি আমরা পাই না। কোরআনে আমরা পাই ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমরা নাম পাই, সাথে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি একবার যেখানে রাসূল ছাড়া শুধু মুহাম্মদ বলা হয়েছে, সেটা হচ্ছে সূরা মুহাম্মাদে, যেখানে তার নামই হচ্ছে সূরার নাম। সুবহানাল্লাহ। এছাড়া সব জায়গায় আমরা তার নামকে সম্মানের সাথে দেখতে পাই। তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ভাষার দিকে লক্ষ্য করলেও বুঝতে পারি তিনি সাধারণভাবেই নামটি উচ্চারণ করতেন। এই কারণেও হতে পারে যে তিনি তার পরিবারের লোক ছিলেন। আর যেহেতু এটা প্রাথমিক মক্কা যুগের সূরা, সাহাবাগণ তখনও মার্জিত রুচির শিক্ষা পাননি। এটা তাদের কাছে তখনও নতুন বিষয় ছিল। যাই হোক, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের থেকে ঘুরে অন্যদিকে ফিরলেন। আর এমন সময় যে কেউ তার দিকে ফিরে বলবে, দেখো আমি একটু ব্যস্ত আছি, আমাকে 2 মিনিট সময় দাও। আমরা সবসময় এমনটাই করে থাকি। কেউ আপনাকে ফোন করলো, আপনি বললেন, এই আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে ফোন ব্যাক করছি, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি এতটুকুও বললেন না, কারণ তিনি সাহাবীর অনুভূতির প্রতি এতটাই সতর্ক ছিলেন। শুধু তার কপালে কিছু অংশ কুঁচকে গেল, যেটা আয়াতে উঠে এসেছে। আর আল্লাহ আযজা ওয়াজাল্লা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই দয়ালু ছিলেন যে তিনি বলেননি আবাস্তা ওয়া তাওয়াল্লাইতা, আপনি ভ্রু কুঁচকেছেন এবং আপনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বরং তিনি বলেন সে ভ্রু কুঁচকেছে এবং সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। নাম পুরুষ ব্যবহৃত হয়েছে। এরপর আনজাআহুল আ'মা, কারণ অন্ধ ব্যক্তি তার কাছে এসেছিল। আমরা আয়াতটি নিয়ে আলোচনা করব, কিন্তু এখানে নাম পুরুষের ব্যবহার লক্ষ্য করুন। আরবি ভাষায় যখন আপনি কারো উপর বিরক্ত হন, নাম পুরুষে বললে বোঝা যায় আপনি হালকাভাবে বলেছেন, মধ্যম পুরুষে বললে বোঝা যায় আপনি কঠিনভাবে বলছেন। তাহলে ভাষাগত দিক থেকে দেখলেও আমরা দেখতে পাই আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়া করেছেন, তিনি তাকে হালকাভাবে বলেছেন। এটা এমন, দৈনন্দিন জীবন থেকে কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন আপনি একটা ক্লাসরুমে অনেক বাচ্চা কাচ্চার সাথে আছেন।
সেখানে একজন আছে যাকে আপনি হয়তো একজনকে তিরস্কার করতে চান, আপনি তাকে শৃঙ্খলা শেখাতে চান, তাকে আপনি প্রিন্সিপালের অফিসে পাঠাবেন, সেখান থেকে হয়তো তার বাড়িতে খবর যাবে, খুব খারাপ অবস্থায় পড়বে বেচারা। আপনি বললেন একজন ছাত্র আজকে একটা বড় ভুল করেছে, একজন ছাত্র আজকে একটা বড় ভুল করেছে, যদিও সে জানে যে তার ব্যাপারেই বলা হচ্ছে, কিন্তু এভাবে বলায় সে অতটা অনুভব করবে না। কিন্তু আপনি যদি তার দিকে তাকিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি খুব খারাপ কাজ করেছ, সে তখন খুবই বাজে অনুভব করবে। তাহলে কারো জন্য মধ্যম পুরুষে বলার চেয়ে নাম পুরুষে বলাটা তুলনামূলক সহজ, সরাসরি না বলা। তাহলে যখন আল্লাহ সমালোচনা করছেন সুবহানাহু ওয়া তাআলা, তিনি নাম পুরুষ ব্যবহার করেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। এখানে আন মাজদারিয়া এসেছে, এর কাজ হলো এটা পরের বাক্যকে মাফউল লি আজলিহি করে। মাফউল ইল্লা একে মাফউল লাহুও বলা হয়। কি কারণে, কেন সে মুখ ফিরে নিল? কারণ হলো আনজা আহুল আমা। আল্লাহ এখানে বলেননি আতাহুল আমা। কোরআনে কয়েকটি জায়গায় আতা এবং যা আ কাছাকাছি হিসেবে এসেছে। এর অর্থ আশা ও আশা, পৌঁছানো ও পৌঁছানো। এর মধ্যে যা আ শব্দটির আশা বেশি শক্তিশালী। এই শব্দটি দিয়ে বোঝায় সে খুব উদ্যমের সাথে এসেছে, সে দৌড়ে এসেছে। পরবর্তীতে আমরা এটা আরো পরিষ্কারভাবে পাই, যা আ শব্দটি আতার চেয়ে বেশি শক্তিশালী। তাহলে সে উদ্যমের সাথে এসেছে, আর সে হচ্ছে আমা, সে অন্ধ। তাই দেখছে না যে সেখানে কি হচ্ছে, সে দেখছে না সেখানে কি ঘটছে, সে সেখানে চলে এসেছে। আমা অমা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। আর কিসে আপনাকে জানাবে যে মা ইউদরিকা শব্দটি খুবই চমৎকার। এর মূল অক্ষর হচ্ছে দাল র ইয়া, আর এখানে সুলাসি মুজাররাদ ব্যবহৃত হয়েছে, যেমন তাদরি বা ইয়াদরি, জানা বোঝাচ্ছে। কিন্তু ইউদরিকা মানে হচ্ছে তোমার কাছে কি আছে যা দিয়ে তুমি জানতে পারো, যা দিয়ে তুমি খবর বের করতে পারবে। যেমন বর্তমান সময়ে আমরা যদি ইদ্রা করতে চাই, আমাদেরকে ইন্টারনেটে যেতে হবে, এমন জিনিস যা দিয়ে আমরা জানতে পারি। বুঝেছেন? তো আল্লাহ এখানে বলেছেন যে আপনার কাছে এমন কিছুই নেই। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আপনি এখানে শব্দটি খেয়াল করুন, তিনি বলেননি সে, তিনি বলেছেন আপনি। তাহলে প্রথম দুইটি আয়াত নাম পুরুষে বলেছেন, আর এখানে ইলতিফাত লিতাকরিব হয়েছে, সুরের পরিবর্তন হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য। এই আয়াতটিকে প্রায় ভুলভাবে পাঠ করা হয়। এই আয়াতটি আসলে সমালোচনা নয়, বরং নবীজির পক্ষেই বলা হয়েছে। মা ইউদরিকা মানে হচ্ছে তোমার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় যে সে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এসেছে কি না। লাআল্লাহু ইয়াজ্জাক্কা, হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করতে পারত। তো যাই হোক, আমরা এখানে প্রথম যে বিষয়টি পাই তা হচ্ছে মা ইউদরিকা, লোকটির অন্তরে কি আছে সেই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অবস্থানে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। তিনি কোনোভাবেই এটা জানতেন না তিনি যার সাথে কথা বলছেন তার নিজেকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা আছে কিনা। সূরার সামনের দিকে আমরা দেখব, বারবার নানা সময় আমরা দেখব এই সূরাটি সূরা নাজিয়াতের সাথে কিভাবে সম্পর্কিত এবং কিভাবে সূরাটি সূরা নাজিয়াতকে সম্পূর্ণ করেছে। সূরা নাজিয়াতে আমরা পাই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে একটি অফার দিচ্ছে। এমনকি ফেরাউনকে আমরা সবাই জানি, এই লোকটি বাচ্চাদেরকে মেরেছে, সে পুরো একটা জাতিকে শোষণ করেছে, নিজেকে খোদা দাবি করেছে, ইত্যাদি ইত্যাদি। মুসা আলাইহিস সালামের সাথে অনেক কথোপকথন। এরপরে মুসা আলাইহিস সালাম তার ব্যাপারে আশা হারাচ্ছেন না। তিনি বলছেন, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার মধ্যে কি নিজেকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা বাকি আছে? তিনি আশা হারাচ্ছেন না। সে একই শব্দ তাযাক্কা এখানে নাম পুরুষে ব্যবহৃত হয়েছে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, আপনার কাছে এমন কিছুই নেই যা দিয়ে আপনি জানতে পারেন হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করবে, হয়তো তার মধ্যেও ভালো মানুষ হবার ইচ্ছা আছে। সরল বাংলায় আমরা একে বলি পরিশুদ্ধ হওয়া, একজন ভালো মানুষ হবার চেষ্টা, বুঝতে পারা যে আপনার মধ্যে কিছু নোংরা, কিছু ময়লা, কিছু অনৈতিকতা আছে, আপনি সেখান থেকে বের হতে চান। সে কারণেই তিনি আপনার কাছে এসেছেন রাদিয়াল্লাহু আনহু। এই লাআল্লাহ শব্দটি এখানে হয়েছে তারাজ্জি। এর অর্থ হল এই লোকটি, বলে রাখি এটা কিন্তু জ্ঞানার্জনের পূর্ব ধাপ, কেননা পরের আয়াতে আমরা পাই তাকে মনে করিয়ে দেয়া হয় যে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু শিখেছিল। কিন্তু আল্লাহ বলছেন আসলে সে আগে পরিশুদ্ধ হতে এসেছিল যাতে সে একজন ভালো মানুষ হতে পারে।
সুতরাং আমরা আমাদের দিন থেকে কেবল চমৎকার বিষয়গুলো, বিভিন্ন তারিখ, সময়, স্থান, বিভিন্ন নাম, নানার কাহিনী সম্পর্কেই জানতে পারি তা নয়, কোন নবী আগে এসেছেন, কে দ্বিতীয়, কে তৃতীয়, কোন বইয়ে কোন অধ্যায়ে কি আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো খুবই চমৎকার শিক্ষা, কিন্তু এগুলোর উদ্দেশ্য কি? কেন আমরা এগুলো সম্পর্কে জানছি? যাতে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। এই জন্যই সেই সাহাবী এসেছিলেন, সেই আশায় যাতে তিনি নিজেকে পরিশুদ্ধ করতে পারেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো, তা হলো এটা একটি ছোট বালাগি পয়েন্ট। এখানে ইয়াজ্জাক্কা, ইয়াজ্জাক্কা শব্দটির সাথে সাদ খেয়াল করুন। আসলে শব্দটি ছিল ইয়াতাজাক্কা, ইয়াতাজাক্কা তাজাক্কি থেকে। এটা হচ্ছে এর মাজদার। আরবি ভাষায় মাঝে মাঝে যা হয়, ইদগাম, দুইটি বর্ণ পাশাপাশি থাকলে তাদেরকে একত্রে পড়া হয়। এখন ব্যাকরণগতভাবে আপনি বলতে পারেন ইয়াজ্জাক্কা ও ইয়াতাজাক্কার অর্থ একই, ব্যাকরণে এর অর্থ একই, কিন্তু কোরআনে এই দুয়ের মধ্যেও সূক্ষ্ম পার্থক্য আছে। যখন কোনো কিছু আংশিক, সম্পূর্ণ নয়, তখন হবে ইয়াজ্জাক্কা, ইয়াজ্জাক্কারু। ঠিক আছে? এই ধরনের শব্দ ব্যবহৃত হবে। যখন সম্পূর্ণ বোঝাবে, সেক্ষেত্রে সম্পূর্ণ বানানো বসবে। অর্থাৎ একবারের দেখায়, একবারের সাক্ষাতে নিশ্চয়ই সে সম্পূর্ণ পরিশুদ্ধ হয়ে যাবে না। সে হয়তো কিছুটা পরিশুদ্ধ হবে, সে কিছুটা পাবে। ইয়াতাজাক্কারু হলে এখানে সম্পূর্ণ বোঝাতো। একবার সাক্ষাৎ, পরের বার হালকা, আবার প্রশ্ন উত্তর পর্ব, এরপর হয়তো সে সম্পূর্ণ ভালো মানুষ হবে। কিন্তু ইয়াজ্জাক্কা শব্দটি দিয়ে অসম্পূর্ণ বোঝাচ্ছে। সে হয়তো কিছুটা উপকার পাবে, রাদিয়াল্লাহু আনহু। আও ইয়াজ্জাক্কারু, সে হয়তো নিজের জন্য কিছু স্মরণিকা পেত। ফাতানফাহু যিকরা, ফলাফল স্বরূপ তাই যদি হয়ে থাকে, অর্থাৎ সেই লোকটি তার নিজেকে পরিশুদ্ধির জন্য এসেছে এবং কিছু উপকারী স্মরণিকা নিয়েছে, ফলাফল স্বরূপ সেই স্মরণিকা তার জন্য উপকারী হবে। ফাতানফাহু যিকরা, এখানে আল্লাহ বলেননি ফাতানফাহুজ তাযাক্কার বা ইয়ানফাহুজ তাযাক্কার, তিনি বলেছেন আয-যিকরা। আয-যিকরা শব্দটি দিয়ে অনির্দিষ্ট বোঝায়। এটা একটি মাজদার, যাকারা ইয়াযকুরু থেকে। মূল শব্দটি হলো যিকরুন, যিক্র নয়। এই শব্দের শেষের আলিফ মাকসুরা শব্দকে মুবালাগা দেয়। আরবিতে আমরা বলি যিক্র হচ্ছে স্মরণ, যিকরা হচ্ছে শক্তিশালী স্মরণ, মানে এটা হচ্ছে শক্তিশালীভাবে স্মরণ। এ থেকে বোঝা যায় যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে কথা বলতেন, সেটা তার জন্য সাধারণ স্মরণিকা হতো না, এটা হতো শক্তিশালী স্মরণ। যদিও তিনি অল্প কথা বলতেন, তবুও এটা তার জন্য শক্তিশালী স্মরণিকা হতো। এখন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলেন, বিশেষ করে মক্কি যুগের কোরআনে, সেটা হচ্ছে স্বয়ং কোরআনকেই বোঝানো হচ্ছে। সুতরাং আয-যিকরা, যে শক্তিশালী স্মরণিকার কথা বলা হচ্ছে, এটা দিয়ে কোরআনকেই বোঝানো হচ্ছে। এরপরে এর চেয়েও শক্তিশালী আরেকটা শব্দ নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। মূল কথা হচ্ছে কোরআনকে এখানে একটি শক্তিশালী স্মরণিকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তার জন্য যে এই স্মরণিকা পেতে চায়। তাহলে আল্লাহ এখানে প্রথমেই বলেননি ফাতানফাহুয যিকরা, বরং তিনি বলেছেন আও ইয়াযযাক্কারু, যে নিজে এই স্মরণ পাওয়ার চেষ্টা করে, তার জন্য ফলাফল স্বরূপ এই স্মরণিকা খুবই শক্তিশালী হবে, এটা তার জন্য উপকারী হবে। আম্মা মান ইস্তাগনা, অপরদিকে তার জন্য যার আছে ইস্তিগনা, মান ইস্তাগনা, তার জন্য যে উদাসীন, বেপরোয়া, কোনো কিছু নিয়ে ভাবে না। ইস্তিগনা শব্দটি গনি থেকে এসেছে। গনি হচ্ছে এতটাই ধনী যাকে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। সে টাকা নিয়ে ভাবে না, সে বাড়ি নিয়ে ভাবে না, সে জীবনের কোনো খরচ নিয়ে ভাবে না। যারা এরকম বিশাল প্রাচুর্যের মধ্যে বাস করে, যার কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো চাওয়া পাওয়া নেই, তার কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই, সে চাওয়া মাত্রই তার কাছে চলে আসে, এই ধরনের মানুষের গিনা থাকে, এই ধরনের মানুষের গিনা থাকে। আল্লাহ আয্যা ওয়া জাল্লার একটি নাম হচ্ছে আল গনি, আল গনি, কারণ তার কিছুর প্রয়োজন নেই, তার কিছুই প্রয়োজন নেই। সুতরাং এখানে ইস্তিগনা শব্দটির শুরুতে আলিফ, সিন ও তা আছে, এটা বাবে ইস্তিফাল। এর অর্থ হচ্ছে সেই সকল লোক যারা ভাবে তাদের কোনো কিছুর প্রয়োজন নেই। যে ব্যক্তির এমন ভাব থাকে যে তার কোনো কিছুর প্রয়োজন নেই, সে এসবের ব্যাপারে উদাসীন থাকে। এখানে ইস্তিগনা বলতে কিন্তু কুরাইশ নেতাদের কথা বোঝানো হচ্ছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতেন যে তারা এসবের ব্যাপারে উদাসীন? না, তিনি তা জানতেন না। তার পক্ষে এটা জানা সম্ভব নয় যে তাদের অন্তরে ভালো কিছু আছে কিনা বা ক্ষুদ্রতম ভালো কিছু আছে কিনা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের মৃত্যুর আগ পর্যন্ত জানতেন না, তাই তিনি তার কাছে দাওয়াত দিয়ে গেছেন, আর আল্লাহ তাআলাও তার রায় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে উন্মোচন করে দিয়েছেন এবং বলেছেন আম্মা মান ইস্তাগনা, সেই ব্যক্তি যে ভাবে তার কিছুর প্রয়োজন নেই,
যে কোনো কিছুর পরোয়া করে না, যে তার কাজকর্মে বেপরোয়া, এই লোকটি হয়তো আপনার সাথে ইসলাম নিয়েও কথা বলবে। এজন্য নয় যে তারা উপদেশ পেতে চায়, বরং এই জন্য যে সে আপনার সাথে দার্শনিক আলাপ দিতে চায়। সে আলাপ করতে চায় যে আসলে আল্লাহ আছে কিনা। বিভিন্ন ক্যাম্পাসে কিছু দর্শনের ক্লাব আছে, যেখানে আমাদের MS এর ছেলেরাও যায়, তাই না? তারা কেবল আলাপ দিতে চায়, আলাপ দেওয়ার জন্য। এর কোনো উদ্দেশ্য নেই, শুধু বকবক করা। যদি আপনি তার সাথে সবচেয়ে সেরা যুক্তিও দেন, সে বলবে, হ্যাঁ তুমি খুব চমৎকার বলেছ, খুব সুন্দর, খুব সুন্দর, আমরা আগামীকাল আবার কথা বলবো, খুবই মজা পেলাম। এটা হচ্ছে ইস্তিগনার মনোভাব। আমাদের নিজেদের এর খুব বেশি প্রয়োজন নেই, আমরা শুধু সময় কাটাচ্ছি, এমন আর কি তাদের মনোভাব। তাহলে একদিকে আমরা দেখছি এখানে সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি এখানে কেন এসেছেন? কারণ লাআল্লাহু ইয়াজ্জাক্কা, যাতে সে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, একজন ভালো মানুষ হতে পারে, তার কলুষতা দূর করতে পারে, নিজের মধ্যে যে সমস্যাগুলো আছে তা দূর করতে পারে। আরেকটি কারণ হলো যাতে সে কিছু স্মরণ পেতে পারে। তাহলে এই দুইটি শক্তিশালী কারণে সেই সাহাবী সেখানে গিয়েছিলেন, আর এর কোনোটি সেই নেতাদের মধ্যে ছিল না। আল্লাহ প্রথমেই বলেছেন আম্মা মান ইস্তাগনা, তার জন্য যে আসলে পাত্তা দেয় না, তার কোনো কিছুর প্রয়োজন নেই, তার আচরণে সেটা বোঝা যাচ্ছে। ফাআনতা লাহু তাসাদ্দা, আর তোমার আছে তাসাদ্দা, আসলে তোমার আছে তাসাদ্দা। আসলে তাসাদ্দা শব্দটি মূলত ছিল তাসাদ্দা, এখানে আরেকটা তা ছিল। এই শব্দটি ভালোভাবে জানলে বুঝতে পারবো আল্লাহ এখানে কি বলছেন। এখানে কয়েকটা বিষয় আছে, একটি হলো শব্দ, অপরটি হলো বাক্য গঠনটি এখানে খুবই চমৎকার। তাহলে প্রথমে আমরা এই শব্দটি জেনে নিই। এটা এসেছে সদ, দাল ও ইয়া থেকে, সদিউন, এটি সদা থেকেও এসেছে। সদা অর্থ হলো প্রতিধ্বনি, কোনো দেয়ালে শব্দ ছুরি দিলে যেভাবে এটা বারবার ফিরে আসে সেটা, এটাই হচ্ছে সদা। তাসদ্দা শব্দটি হলো কোনো কিছু নিরলসভাবে করা, কোনো কিছুতে বারবার ফিরে যাওয়া, যেমনিভাবে কোনো প্রতিধ্বনি আপনার কানে বারবার ফিরে আসে। তাহলে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে আপনি তাদের কাছে বারবার করে ফিরে যাচ্ছেন, অর্থাৎ তারা আপনার কাছে কথা বলতে এসেছে, এরপর হঠাৎ এই বাধা এসেছে, তবু আপনি তাদের দিকে ফিরে গিয়েছেন। তাহলে আপনি সদ্দা করছেন, আপনি তাদের দিকে ফিরে গিয়েছেন, প্রতিধ্বনির মতো ফিরে গিয়েছেন, তাদের দিকে আলাপ করতে ফিরেছেন। তাসদ্দা শব্দটি দিয়ে এটাই বোঝাচ্ছে। কিন্তু এখানে আল্লাহ কেবল বলেননি তাসদ্দা, তিনি বলেছেন ফাআনতা লাহু তাসদ্দা। আংতা শব্দটি এখানে জুমলা ইসমিয়া। এটা জানার তাৎপর্য কেবল এটা নয় যে এটা ব্যাকরণগত সূক্ষ্মতা, এর তাৎপর্য হচ্ছে আপনি নিজেই ওদের দিকে ফিরে গিয়েছেন, মানে হলো তারা আপনার দিকে ফেরেনি। এখানে আংতা শব্দটি হচ্ছে আলা গায়রিল ফাইল, এটা দিয়ে বোঝায় ফাইল ছাড়া অন্য কিছু বোঝাচ্ছে। সুতরাং আপনি নিজে তাদের দিকে ফিরে গিয়েছেন। তাদের কি আছে? ইস্তিগনা। গত আয়াতে এসেছে তারা আপনার দিকে ফেরেনি, তারা এটাকে খুব হালকাভাবে নিয়েছে, আর আপনি তাদেরকে খুব গুরুত্বের সাথে নিয়েছেন। এই থেকে বোঝা যাচ্ছে যে কে উপরে আছে। একজন সেলসম্যান যখন কারো কাছে কিছু বিক্রি করতে চায়, যে সেই জিনিসের প্রতি আগ্রহী নয়, এই অবস্থায় কাকে দেখে মায়া লাগে আমাদের? সেলসম্যানকে দেখে মনে হয় অতি আগ্রহী, আর কাস্টমার খুব ঠান্ডা মেজাজে হেঁটে চলে যায়, কাস্টমার উপরে থাকে। এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা চাননি যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মনে হয় তিনি ওদের মুখাপেক্ষী। তিনি চাননি যে তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বেশি উদ্গ্রীব। তার তো তাদের দরকার নেই, আল্লাহ তাআলারও তাদেরকে প্রয়োজন নেই, সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে উদ্গ্রীব হতে নিষেধ করলেন। তারা তার দিকে যেভাবে তাকায় না, তাকেও তিনি সেভাবে তাকাতে নিষেধ করলেন। তাই তিনি বললেন ফাআনতা লাহু তাসাদ্দা। সুতরাং তিনি বললেন ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা, আর আপনার কোনো দোষ নেই, এর ফল যাই হোক তাতে আপনার কোনো দোষ নেই। আলা শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ, এর কয়েকটা অর্থ আছে। যদি তারা ইসলাম গ্রহণ না করে, এতে আপনার কোনো দোষ নেই। যদি সে নিজেকে পরিশুদ্ধ করতে না চায়, এটা প্রথম। আরেকটি অর্থ হচ্ছে এটা আপনার উপর ফরজ নয়, আপনি তার জন্য দায়ীও নন। আল্লাহ ইয়াজ্জাক্কা, যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে, কে এই সিদ্ধান্ত নিবে? সে নিজেই তার সিদ্ধান্তের জন্য দায়ী। তুমি তাকে পরিশুদ্ধ করতে পারবে না, আপনি কেবল তাকে জানাতে পারেন। বিগত সূরা এসেছে
ইন্নামা আংতা মুনদিরুম মাইয়াখশাহা, যারা ভয় করে আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন। দেখে মনে হচ্ছে এই সূরার প্রথম অংশটি যেন ওই আয়াতের তাফসির। গত সূরায় আল্লাহ বলেছেন আপনি কেবল একজন সতর্ককারী, যে ভয় করে তার জন্য, যে আখিরাতে ভয় করে। তাই বলা হয়েছে অহুয়া ইয়াখশা, যে ভয় করে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, আর এই লোকেরা ভয় করে না। এখানে তাদেরকে নিচে নামানো হয়েছে। এখানে আল্লাহ একটা অসাধারণ কথা বলেছেন, যা দিয়ে তিনি এইসব অহংকারী কাফিরদের মুখ উন্মোচন করে দিয়েছেন, যারা নবীজিকে একেবারেই বিশ্বাস করত না, কোনো কারণ ছাড়াই কেবল আলাপ দিতে চাইত। নিজেদের সেই দাওয়াত কবুল করার কোনো ইচ্ছাই ছিল না। আল্লাহ এখানে বলেননি ওমা আলাইকা ইল্লা ইয়াজ্জাক্কা। ইন শব্দটি এখানে হারফে শার্ত হিসেবে এসেছে। এতে আপনার কোনো দোষ নেই যদি সে নিজেই নিজেকে পরিশুদ্ধ না করে। কিন্তু আল্লাহ এখানে বলেছেন সে নিজেকে পরিশুদ্ধ করতে চায় না, অর্থাৎ তিনি তার আসল অবস্থাটি এখানে তুলে ধরেছেন। তিনি এখানে ধারণাপ্রসূত ছিলেন না, তিনি এখানে ধারণাপ্রসূত কিছু বলছেন না। আল্লাহ এখানে তার রাসূলকে বলেছেন যে তার অন্তরে নিজেকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। গত সূরায় ফিরআউন ও মূসার মধ্যকার যে আলোচনা হয়েছে, এখানেও সেই আলোচনা হচ্ছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। গত সূরায় ফিরআউন ও মূসার মধ্যকার যে আলোচনা হয়েছে, এখানেও সেই আলোচনা হচ্ছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, একই কথা এখানেও আলোচিত হচ্ছে। ফিরআউনের সমস্যা কি ছিল? সে মুখ ফিরিয়ে নিয়েছে। ফিরআউনের সমস্যা কি ছিল? সে মুখ ফিরিয়ে নিয়েছিল। ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। তার ইস্তিগনা ছিল। সে মনে করেছিল তার এসব শোনার কোনো প্রয়োজন নেই। সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভেবেছিল। এখানেও তারা সেই একই মনোভাব দেখাচ্ছে। তাহলে সেটা কেবলই একটা গল্প ছিল না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও তেমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে অমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। আর যে আপনার কাছে ছুটে আসলো এতটা উদ্যমের সাথে, যা তার চাইতেও বেশি উদ্যম নিয়ে, ইয়াসআ দৌড়ে, তাড়াহুড়া করে। এই শব্দটি খুবই চমৎকার ও শক্তিশালী, কারণ এ থেকে আমরা গত সূরার একটা বিষয় মনে করতে পারি। গত সূরায় আল্লাহ আযজা ওয়া জাল্লা ফিরআউন সম্পর্কে বলেছেন সুম্মা আদবারা ইয়াসআ ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউনকে চিন্তা করুন, যেন সে তার প্রাসাদে আছে, তার নিজস্ব কামরায় আছে। যখন মূসার দাওয়াত ছড়িয়ে পড়তে লাগল, সে চিন্তায় দ্রুত হাঁটতে লাগল। হাঁটার গতি ছিল সাধারণ হাঁটার চেয়েও দ্রুত, কিন্তু দৌড়ানোর চেয়ে ধীর। সে দ্রুত হাঁটতে লাগল। তার হাঁটা ছিল অহংকারের হাঁটা। এখানে ভিন্ন ধরনের হাঁটার কথা বলা হচ্ছে। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। সে দ্রুত হেঁটে আপনার কাছে এলো, তাড়াহুড়া করে এলো। আর এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটা। এটা হচ্ছে নম্রভাবে হাঁটা, আল্লাহর ভয়ের জন্য হাঁটা। আগের ক্ষেত্রে কোনো আল্লাহর ভয় ছিল না, আর এটা হচ্ছে আল্লাহর ভয়ে হাঁটা। তারা দুজনেই হাঁটছে, কিন্তু ভিন্ন দুই দিক থেকে। সুবহানাল্লাহ। এরপর এখানে এসেছে ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা। তার কথা বলা হচ্ছে। তার আছে খাশিয়া, এবং সে ভয় করে। আল্লাহ কিন্তু বলেননি ওয়া ইয়াখশা, সে ভয় করে। তিনি বলেছেন অহুয়া ইয়াখশা, এবং সেই ভয় করে। এভাবে দমির ব্যবহৃত হলে বোঝা যায় আল্লাহ বোঝাতে চাচ্ছেন এখানে আরও কেউ আছে যার খসিয়া নেই, তার খসিয়া আছে। আপনি যাদের সাথে কথা বলছেন তাদের নেই, তাদের কথা ভুলে যান। তাদের কাছ থেকে ভালো কিছু আসবে না। এজন্যই গত সূরায় তিনি মনে করিয়ে দিয়েছেন ইন্নামা আংতা মুনদিরুম মাই ইয়াখশাহা। আপনি কেবল কাদেরকে সতর্ক করবেন? যাদের অন্তরে ভয় আছে। আল্লাহ বলেন, বাক্য গঠনে, ভাষার প্রয়োগ থেকে আমরা বুঝতে পারি কুরাইশ নেতাদের কোনো ভয় ছিল না। একইভাবে গত সূরায় যখন মূসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিয়েছিলেন, তিনি তাকে কি বলেছিলেন? ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা। আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো, হয়তো তুমি খাশিয়া অর্জন করতে পারবে। তুমি এমন একজনকে ভয় করবে যিনি তোমার চেয়েও বড়। এরপর আল্লাহ তার নবীকে বললেন ফাআনতা আনহু তালাহা, আর আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এই মুখ ফিরিয়ে নেয়া শব্দটি ব্যাখ্যার দাবি রাখে। তালাহা শব্দটি লাহু থেকে এসেছে, লাম, হা ও ওয়াও। সরল বাংলায় বলতে গেলে এর অর্থ হচ্ছে চিত্ত বিনোদন।
সূরা জুমআয় যেমন এসেছে লাহওয়ান আও তিজারাতান। কিন্তু লাহু শব্দটি দিয়ে মূলত বোঝায় এমন কিছুতে নিজেকে ব্যস্ত রাখা যাতে আসল কাজকে ভুলে যাওয়া হয়। তাহলে এটা তুলনাবাচক শব্দ। আপনি এমন কিছু নিয়ে ব্যস্ত যা আপনার সময় নষ্ট করে দিচ্ছে, যা আরও গুরুত্বপূর্ণ কিছুতে কাজে লাগানো যেত। এটাই হচ্ছে লাহু, এটাই হচ্ছে লাহুন। তাহলে আল্লাহ বলেন তার ক্ষেত্রে আপনি এমন কিছুতে নিজেকে ব্যস্ত রেখেছেন যারা তার মতো গুরুত্বের দাবি রাখে না। এখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তার রাসূলকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এই কুরাইশ নেতাদের অন্তরে দেখেছেন, তাদের অন্তরে কোনো খাশিয়া নেই, তাদের অন্তরে ইস্তিগনা রয়েছে, কোনো সম্ভাবনা নেই আল্লাহ ইয়াজ্জাক্কা, তাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার বা পরিষ্কার করার কোনো আশা নেই। তাদের সাথে কথা বলে সময় নষ্ট করবেন না, এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনার রয়েছে। যদি সেখানে কোনো আশা থাকত তাহলে হয়তো সেটাই হতো বেশি গুরুত্বপূর্ণ। সেশনের শুরুর দিকে আমরা এই ব্যাপারে কথা বলেছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে। সেখানে আশা আছে, সেটা অবশ্যই ভালো কাজে সময়কে খরচ করা। কিন্তু যেহেতু এখানে আল্লাহ ইতোমধ্যেই তাদের অন্তরকে লক্ষ্য করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে তাদের অন্তরে কি আছে, সেহেতু এখানে সময় নষ্ট করার দরকার নেই। ফা আংতা আনহু তালাহা। কাল্লা, না না না, একদমই নয়। এখানে কাল্লা শব্দটি দিয়ে দুইটি জিনিস বোঝাচ্ছে। কেউ কেউ বলেছেন এটা দিয়ে জাজরা বোঝাচ্ছে, ভৎসনা করা। অর্থাৎ আল্লাহ এখানে কাফিরদের ভৎসনা করছেন, না তোমার জন্য নয়, চলে যাও, তোমার সাথে সময় নষ্ট করার সময় নেই, কাল্লা। অথবা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, না আর নয়, তাদের সাথে আর সময় নষ্ট করবেন না, সাহাবীকে সময় না দিয়ে তাদের সময় দিবেন না, তারা সময় পাওয়ার যোগ্য নয়, তারা যোগ্য নয়। কাল্লা, প্রাচীন আরবি ভাষায় কাল্লার আরেকটি অর্থ হচ্ছে হাক্কান, কোনো সন্দেহ নেই। এটাও কাল্লা শব্দটির আরেকটি অর্থ। ইন্নাহা তাযকিরাহ, এখানে দমির হা যিকরন শব্দটিকে নির্দেশ করছে, যা আগের আয়াতে এসেছে স্ত্রীবাচক হিসেবে। সেই স্মরণ আসলে স্মরণ করিয়ে দেওয়ার খুবই শক্তিশালী একটা উপায়। এখন বাক্যটি লক্ষ্য করুন, এটা খুবই চমৎকার একটা স্মরণিকা। এটা কোন সাধারণ স্মরণ করিয়ে দেয়া নয়, বরং এটা খুবই অসাধারণভাবে স্মরণ করিয়ে দেয়া। এর অর্থ হল যিকরা, এমন স্মরণিকা যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেবেন। এটা হচ্ছে সেই যিকরা, খুবই শক্তিশালী একটা শব্দ। তবে এর চেয়েও শক্তিশালী শব্দ হচ্ছে তাযকির। এটা এসেছে বাবে তাফঈল থেকে, তাযকির। আর একে আর সুউচ্চ করা হলে বলতে হয় তাযকিরাহ। এটা হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী শব্দ। সুতরাং আল্লাহ এখানে বলেছেন যে কোরআন কেবলমাত্র শক্তিশালী শব্দই নয়, এটা মারাত্মকভাবে শক্তিশালী একটা স্মরণিকা। এর চেয়ে বেশি শক্তিশালী কোনো স্মরণের মাধ্যম হয় না। ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ। এখানে লক্ষ্য করুন, হা দিয়ে স্ত্রীবাচক বোঝাচ্ছে, যা দিয়ে স্মরণকে বোঝাচ্ছে যিকরা। পরের আয়াতে আবার আমরা পাই ফামান শাআ যাকারাহ। তাহলে যে চায় সে এ থেকে ইঙ্গিত নিতে পারে, সে এ থেকে কিছু স্মরণ নিতে পারে। এখানে হা বলা হয়নি, বলা হয়েছে হু, যা দিয়ে পুরো কোরআনকে বোঝানো হচ্ছে। প্রথমে স্মরণের ব্যাপারে বলা হয়েছে, এটা শক্তিশালী একটা স্মরণিকা যা আল্লাহ এর অন্তর্ভুক্ত করে দিয়ে পুরো কোরআনের কথা বলেছেন। এই দুইটি বিষয়কে একসাথে জুড়ে দিয়েছেন। তিনি বলছেন, আমাদের শেখাচ্ছেন যে কোরআন হচ্ছে স্মরণ করিয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা কোরআনের আরেকটি জায়গায় একই রকম উদাহরণ পাই, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, কোরআন দিয়ে স্মরণ করিয়ে দিন যে আমাকে ভয় করে। তাহলে এই দুইটি বিষয়কে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। সবচেয়ে শক্তিশালী স্মরণিকা হচ্ছে কোরআন। কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ, যে চায় সে স্মরণ নেবে। আপনাকে ভাবতে হবে না কে চায় আর কে চায় না, আপনি বার্তা পৌঁছে দিন, আপনি শুধু সতর্ক করুন। তারা এটা নেবে কি না সেটা তাদের দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা আর একটি আয়াত পরে নামাজের বিরতি নেব। ফি সুহুফিম মুকাররমাহ, এই স্মরণিকা রাখা হয়েছে সুহুফে। সুহুফ শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে ধর্মগ্রন্থ। সুহুফ শব্দটির সাথে অনেকগুলো শব্দ জুড়ে আছে। এটা এসেছে সহিফা থেকে, যার অর্থ ছড়ানো কাগজের মতো কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা, যা মূলত ছিল লিখার জন্য। প্রাচীন ভাষায় একে কাগজ উল্টানো বলা হতো। তাহলে আল্লাহ মূল কোরআনকে
লাউহে মাহফুজে রেখেছেন। এটা সেখানেই আছে। এটা এতটাই উঁচুতে, আর এই সব লোকেরা এতটা নিচে আছে যে তারা যেহেতু এটা মানতে চাইছে না, তাদেরকে আর এটা দেওয়ার জন্য উদ্গ্রীব হবার প্রয়োজন নেই। এটা তাদের থেকে এতটাই উঁচুতে যে তারা এর যোগ্য নয়। ফি সুহুফিম মুকাররমাহ, এটা হচ্ছে সবচেয়ে দামি কাগজ। অতএব এটা এমন কিছু নয় যে আপনাকে তা মানানোর জন্য অতি আগ্রহী হতে হবে। এভাবে আল্লাহ এর মর্যাদা সম্পর্কে বর্ণনা দিলেন। কোরআনের প্রতিটি আয়াত, কোরআনের মাধ্যমে ইসলামের দাওয়াত, কাফিরদের এই অহংকারের চেয়ে অনেক উঁচুতে এর অবস্থান, যে আমরা তাদের কাছে ভিক্ষা করব, তাদের হাতে পায়ে ধরব, যেন তারা ইসলাম গ্রহণ করে। এই জিল্লার মনোভাব, এই শক্তিহীন মনোভাব কেবলমাত্র তাদের হতে পারে মুসলিমদের প্রতি। জিল্লাতিন আলা আল মুমিনিন, তাই না? আল্লাহ বলছেন তারা শক্তিহীন হয়ে পড়ে যখন তারা বিশ্বাসীদের সাথে কথা বলে। আমাদের কোনো জিল্লা থাকবে না যখন আমরা কাফিরদের সাথে মোকাবেলা করব। আমরা যখন দাওয়াত দেব আমরা শক্তিহীনতা দেখাবো না। আমাদের দাওয়াতে রয়েছে সততা, যা একে সমুন্নত রাখবে। তো আমরা এখানে বিরতি নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। বিসমিল্লাহ। সূরা আবাসা পার্ট 2। আমরা সূরা আবাসার অধ্যয়ন আবারও শুরু করছি। শুরুতে কয়েকটি বিষয় বলতে চাই, যা আমি আগেই বলতে চেয়েছিলাম। আমার মনে হয় আপনারা এই বিষয়গুলো নোট নিলে ভালো হবে। প্রথম বিষয় হচ্ছে কাল্লা ইন্নাহা তাযকিরাহ। এই আয়াতে তাযকিরাহ শব্দটি স্মরণ বোঝাতে সবচেয়ে শক্তিশালী শব্দ। এটা আসলে এমন শব্দ, তাযকিরাহ শব্দটি দিয়ে এমন কাউকে বোঝায় যে স্মরণ না করে পারে না। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হল কেন কোরআনে একে আত্মস্মরণ বলা হয়েছে। কোনো খবর, তথ্য বা জ্ঞান না বলে স্মরণ কেন? জ্ঞান তো সবসময় নতুন থাকে, কিন্তু স্মরণ করা হয় এমন কিছু যা পুরনো। যা স্মরণ করা হয় তা আপনি ইতিমধ্যেই জানেন। তাহলে কোরআন যদি নতুন ওহী হয়ে থাকে, তাহলে কেন একে স্মরণিকা বলা হচ্ছে? এই শব্দটি এখানে আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। তা হল সব মানুষই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলাকে স্বীকার করেছে যে আল্লাহ আয্যা ওয়া জাল্লাই হচ্ছেন তাদের রব। আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, এটা আছে সূরা আরাফে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই, কেন নয়? তো এটা এমন একটা বিষয়, আমরা মানুষেরা যার ব্যাপারে আগে থেকেই অবগত। মানুষের ফিতরাতেই এটা রয়েছে। আমরা আল্লাহ আয্যা ওয়া জাল্লার প্রতি বিশ্বাস নিয়েই জন্মেছি। তার নির্দেশনা অনুসরণ করা, এটা আমাদের মধ্যে প্রকৃতিগতভাবেই আছে। আমরা আমাদের এই স্বভাবকে ভুলে গিয়েছি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাত সংক্রান্ত হাদিসে উল্লেখ করেছেন। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ। এটা আমরা আরবাঈনা নাবাবিতেও পাই, ইমাম নববীর 40 হাদিসের সংকলনে। প্রত্যেক নবজাতকই জন্ম নেয় কিছু ফিতরাত বা স্বভাব নিয়ে। আল্লাহ এই ফিতরাতের ব্যাপারে বলেন, ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাসি আলাইহা। এটা মানুষের এমন ধরন যা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন এই ফিতরাতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বয়সের সাথে সাথে আপনার সংস্কৃতি, পরিবারের ধর্ম, তারা তাকে ইহুদি বানায়, তারা তাকে খ্রিস্টান বানায়, তারা তাকে মাজুসি বানায় ইত্যাদি। এই সকল ধর্মের লোকেরা তাদের পরিবেশকে আপনার উপর চাপিয়ে দিয়েছে। কিন্তু আপনার ফিতরাতে কি ছিল? ইসলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ। তাহলে কোরআন এখানে আপনাকে আপনার ফিতরাতের দিকে ডাকছে। এটা আপনাকে এমন কিছুর স্মরণ করিয়ে দিচ্ছে যা ইতিমধ্যেই আপনার অন্তরে ছিল। এজন্য একে বলা হয় তাযকিরাহ। এখন তাযকিরা দিয়ে কি লাভবান হবে? যার মধ্যে তার ফিতরাতের কিছু অংশ বাকি রয়েছে। মনে করুন আপনার মনে কিছুটা আলো অবশিষ্ট রয়েছে, তখন কোরআনের আলো আসলো, এই দুই আলো একসাথে মিলে গেল, একে বলা হয় নূরুন আলা নূর, আলোর মধ্যে আলো। কিন্তু এখানে যে লোকদের কথা বলা হচ্ছে তাদের কোনো আলো ছিল না। আল্লাহ বলছেন তাদের মধ্যে নিজেদের পরিশুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। তারা মনে করে তাদের আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তারা মনে করছে না যে তাদের কোনো রব দরকার। তাহলে তাদের মধ্যে নিজেদের পরিশুদ্ধ করার কোনো ইচ্ছাই নেই। অর্থাৎ যদি এত শক্তিশালী স্মরণিকাও কোনো প্রভাব ফেলতে না পারে, তাহলে এদের দিয়ে আর কোনো আশা নেই। এদের নিয়ে এত ভেবো না, কারণ তাদেরকে কোনো ছোট বার্তা দেয়া হয়নি। যখন আপনি কাউকে কোনো কিছু বোঝাতে চান কিন্তু তারা আপনাকে বিশ্বাস করে না, তারা আপনার কথা গ্রহণ করে না, আপনি মনে করতে পারেন হয়তো আমি তাদেরকে ঠিকভাবে বোঝাতে পারছি না, হয়তো এই বিষয়গুলি আরও ভালোভাবে বলা যেত, যদি আমি সুন্দরভাবে বোঝাতে পারতাম, হয়তো তারা বিশ্বাস করত।
কিন্তু আল্লাহর কথায় নবীজি আত্মবিশ্বাস পেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনো এমনটি ভাববে না, কখনো ভাববে না যে তোমার কথায় কোনো গলদ আছে। এটা তো তাযকিরা, এটা হচ্ছে সবচাইতে শক্তিশালী স্মরণিকা। তাহলে কারো যদি এটা শুনেও কোনো লাভ না হয়, তাহলে এটা তোমার সমস্যা নয়, এটা তাদের সমস্যা। কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা। যে সত্যিই চায় সে একে মনে রাখবে, নিজের মধ্যে একে ধারণ করবে এবং এ থেকে উপকৃত হবে। এবার আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সুউচ্চ অবস্থান সম্পর্কে অবগত করছেন। কিভাবে এটা এত শক্তিশালী, এটা কোথা থেকে এসেছে, কিভাবে এটা শুধু মানুষের তাযকিরা নয়, এই স্মরণ কেবল একজন মানুষ অপর মানুষকে করবে তাই নয়, এই স্মরণ আল্লাহর পক্ষ থেকে এসেছে। ফি সুহুফি মুকাররমা, এমন পত্রে যা মহান বা মহিমান্বিত, সম্মানিত। মুকাররমা আরবি ভাষায় তাকরিম থেকে এসেছে। মারফুআতিন, একে সুউচ্চ করা হয়েছে। মুতাহহারা, পবিত্র করা হয়েছে। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত পত্রের বিশেষণ। বেশিরভাগ আলেম মন্তব্য করেছেন এই পত্র হচ্ছে লাউহে মাহফুজ, এখানে ওহীকে সংরক্ষিত করা হয়েছে। তো এখানে কাফেরদেরকে বলা হচ্ছে, আর কাফেরাও এই আয়াত শুনছে। মনে রাখবেন, মক্কি যুগের কোরআন দাওয়াতের মাধ্যমও বটে, তারাও এটা শুনছে। তাহলে তাদেরকে জানানো হচ্ছে যে তারা এই পবিত্র নির্ভুল প্রমাণ্য শুনতে পাচ্ছে, যা সুউচ্চ জায়গায় সংরক্ষিত আছে, যা সর্বোচ্চ নিরাপদ জায়গায় আছে। তারা যে এটা শুনতে পারছে, এটাই তাদের আসার জন্য যথেষ্ট হওয়া উচিত। কিন্তু যদি এটাও আপনার মধ্যে কোনো প্রভাব রাখতে না পারে, তাহলে কি আপনার মধ্যে প্রভাব রাখবে? তাহলে এই কথায় আসলে তার সুমহান বাণীকে মহিমান্বিত করা হয়েছে এবং কাফেরদেরকে ছোট করা হয়েছে। মনে আছে, আমরা আগে বলেছিলাম যে তারা তাকে খুবই সাধারণভাবে নিয়েছিল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খুব গুরুত্বের সাথে নিয়েছিলেন, যেন তারাই কর্তৃত্বের আসনে। এবার আল্লাহ ইসলামের বার্তা দিয়ে ইসলামের নবীকে আধিপত্য দিলেন। বিআইদি সাফারা, এটা হস্তান্তর করা হয়েছে, এটা রয়েছে সাফারার হাতে। সাফারা শব্দটি আরবি ভাষার চমৎকার একটা শব্দ। এর অর্থ লেখক। এর অর্থ মূলত সিফর শব্দটি দিয়ে বোঝায় এমন বই যা উন্মোচন করে। তো এরা হচ্ছে সেই সাফারা যারা কোরআনের নথি রাখে বা লাউহে মাহফুজের নথি রাখে এবং নবীদের কাছে তা প্রকাশ করে আলাইহিমুসসালাম। এটা এই আয়াতের একটি ব্যাখ্যা। কিছু আলেম মন্তব্য করেছেন এখানে তাদের কথা বলা হচ্ছে যারা কোরআনকে সংরক্ষণ করেছেন, অর্থাৎ সাহাবীদের মধ্যে পাণ্ডুলিপি লেখকদের, তাদেরকেও বলা হয় সাফারা। নবীদের পাণ্ডুলিপি লেখক সুহুফি ইব্রাহিম ও মুসা, এটা কোরআনে আছে, এরাও সাফারা। তবে বেশিরভাগ আলেমের মতে এখানে ফেরেশতাদের কথা বলা হচ্ছে এবং এর ভাষাও এই মতটিকে সমর্থন করে। কারণ পরবর্তী শব্দগুলো দেখলে আমরা পাই কিরামিন বারারা। বারারা শব্দটি চমৎকার। বারার শব্দটি বার শব্দের বহুবচন। বার শব্দের মাঝে আলিফ নেই। এই শব্দের আরেকটা বহুবচন রয়েছে যা হলো এতে আলিফ আছে। এখন বার অর্থ কল্যাণ, এর মানে এমন কিছু যা অনেক বেশি ভালো। এই শব্দটি দিয়ে ভালোর আধিক্য বোঝাচ্ছে, এমন কিছু যা অনেক বেশি ভালো। আবার শব্দটি দিয়েও ভালো বোঝায়, কিন্তু এটা বার শব্দের মতো শক্তিশালী নয়। এখন বার শব্দের বহুবচন হল আবরার, অতাওয়াফানা মাআল আবরার। এটা হচ্ছে বার শব্দের সাধারণ বহুবচন। আবরার শব্দটি দিয়েও ভালো বোঝায়, কিন্তু এটা বার শব্দের মতো শক্তিশালী নয়। এখন বার শব্দের বহুবচন হল আবরার, ওয়াতাওয়াফানা মাআল আবরার। এটা হচ্ছে বার শব্দের সাধারণ বহুবচন। আর শক্তিশালী বহুবচন হচ্ছে বারারা, যেটা এখানে ব্যবহৃত হয়েছে। ভাষাতত্ত্বের একটি মতে বারারা হচ্ছে জামউ কাসরা আর আবরার হচ্ছে জামউ কিল্লাহ। বারারা হচ্ছে বহুবচনের আধিক্য বোঝাচ্ছে, আবরার শব্দটি ততটা শক্তিশালী নয়। আর এটা ফেরেশতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ ফেরেশতাদের ধার্মিকতার চেয়ে মানুষের ধার্মিকতা অনেক কম, কারণ তারা সবাই ধার্মিক। অতএব কিরামিন বারারা, তারা সবাই ধার্মিক, তাদের পুরো সবাই ধার্মিক। আর বার শব্দটি বেশি শক্তিশালী শব্দ। এ থেকে বোঝা যায় যে এখানে ফেরেশতাদের কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলাই অধিক জানেন। তবে বেশিরভাগের মত এটিই যে এরাই ফেরেশতাদের মধ্যে অধিক সম্মানিত এবং ধার্মিক। তাহলে যে লোকদের মাধ্যমে এই ওহী নাজিল করা হয়েছে বা যাদের মাধ্যমে এটা নাজিল করা হয়েছে, প্রথমত এটা খুবই সুউচ্চ, এটা সম্মানের, এটা মহিমান্বিত, এটা পরিশুদ্ধ, এটা পরিষ্কার। তার উপর তারা হলেন ফেরেশতাদের মধ্যে উপরের সারির, কারণ তাদের কথা আলাদাভাবে এসেছে। আর তারা হলেন সবচেয়ে সম্মানিত, বারারা। তোমাদের কুরাইশদের জন্যই এই কথা বলা হচ্ছে, তোমাদেরকে এটা বলা হচ্ছে। অতএব তোমরা যদি এটা অনুধাবন না করো, তাহলে এটা তোমাদের ক্ষতি, আর কারো নয়।
তোমাদের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দুমাত্র আক্ষেপের কিছু নেই। এ কারণেই আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রতিনিয়ত বারংবার তার নবীকে মনে করিয়ে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, তুমি কি আক্ষেপ করে নিজেকে মেরে ফেলবে? তুমি কি অতিরিক্ত আক্ষেপে পড়ছ তাদের মুসলিম না হবার কারণে? ইল্লাম ইউমিনু, যদি তারা মুসলিম না হয় তুমি কি আক্ষেপে নিজেকে শেষ করে দেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড আক্ষেপে পড়ছিলেন, কেননা এই সূরার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি তার কাঁধে ছিল পৃথিবী সমান বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত তার বোঝাকে হালকা করে দিচ্ছিলেন। তারপরেও এটা পৃথিবী সমান বোঝার মতো লাগছিল। তারপরও নবীজির কাছে এটা অনেক ভারী লাগছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক এই কারণেই এমনকি মুনাফিকদের প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এমনকি মুনাফিকদের প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, যদি তুমি আল্লাহর কাছে ৭০ বারও ক্ষমা চাও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। নবীজি বলেন, তাহলে আমি ৭০ বারের বেশি ক্ষমা চাইব। সুবহানাল্লাহ, মানুষের জন্য তিনি এতটাই ভাবতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার পরবর্তী বিষয়ে যাই। এই পর্যন্ত এমন কিছু বিষয় আলোচনা করা হয়েছে যেখানে ওহির সুউচ্চ সম্মানের বিষয় বলা হয়েছে, নবীজির কথার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এবার মানুষের ব্যাপারে বলা হচ্ছে, কুতিলাল ইনসানু মা আকফারা। এখানে খুবই সূক্ষ্মভাবে সমালোচনা করা হচ্ছে। আরবি ভাষায় এভাবে খুব সূক্ষ্মভাবে তিরস্কার করা হয়, মানুষ মরে যাক, মানুষের ধ্বংস হোক। কুতিলাল ইনসান, এটা হচ্ছে মাবনি আলাল মাজহুল লিল মাদি, এটা অতীতকাল এবং এটা নিষ্ক্রিয়। এর আক্ষরিক অর্থ হচ্ছে মানুষ মরে গেছে। এটি এমন ইঙ্গিত করছে যেন মানুষ মরে যাক বা মানুষ নিজেই নিজেকে ধ্বংস করেছে। মা আকফারা, সে কতই না অকৃতজ্ঞ, সে কত অবলীলায় অস্বীকার করতে পারে। মা আকফারা হচ্ছে উসলিবিত তাজ্জুব। আরবি ভাষায় এমন শব্দ গঠন করা হয় নির্বাক হওয়া, আশ্চর্যান্বিত হওয়া, একই সাথে ক্রোধ হওয়া বোঝাতে। তাহলে স্বয়ং আল্লাহ বলছেন সে কত বিরাট কুফর করতে পারে, সে কত চমৎকারভাবে অস্বীকার করতে পারে, সে কত অবলীলায় অস্বীকার করতে পারে। এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে, এটি কম জনপ্রিয় মত, কেননা এর ভাষা খুবই শক্তিশালী। তা হল মা শব্দটি এখানে মাফউল বিহি। কোন বিষয়টি তাকে এভাবে অস্বীকার করতে প্রভাবিত করছে? কিসে তাকে অস্বীকার করাচ্ছে? ঠিক আছে, এখানে মাউসুলা কাজ করছে, মাফউল বিহি নয়, মাউসুলা হয়েছে। তবে বেশিরভাগ আলেমের মতে তাজ্জুব উসলিবিত তাজ্জুব। কত চমৎকার! কিসে তাকে অস্বীকারে প্ররোচিত করেছে? তাহলে দুইটি বিষয়ই একটি আয়াতে এসেছে। সে নিজেকে ধ্বংস করছে, মানুষ নিজেকে ধ্বংস করছে তার অসাধারণ অপরিসীম অস্বীকারের মাধ্যমে, তার অকৃতজ্ঞতা, তার অবজ্ঞার মাধ্যমে। এবার আপনি যদি গত সূরা খেয়াল করেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের দেখাচ্ছেন তাকে অস্বীকারের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। কিসের উদাহরণ দেয়া হয়েছে আপনাদের মনে আছে? ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ ফেরাউনের মাধ্যমে তাকে অস্বীকারের সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ দিচ্ছেন। এর পরের সূরাতেই তিনি পুরো মানবজাতি সম্পর্কে বলছেন, যারা ফেরাউনের পদাঙ্ক অনুসরণ করছে সত্যকে অস্বীকারের মাধ্যমে, যখন এটা তাদের সামনে উপস্থাপন করা হয়। এখানে সুবহানাল্লাহ, সূরা নাজিয়াত ও আবাসার মধ্যে কি চমৎকার বৈপরীত্য দেখুন। এই দুটোকে এভাবে একত্রিত করা হয়েছে। নাজিয়াতে আল্লাহ বলছেন মুসা আলাইহিসসালাম তাকে সবচেয়ে চমৎকার, সবচেয়ে শক্তিশালী নিদর্শন দেখিয়েছেন। ফাআরাহুল আয়াতাল কুবরা, মুসা আলাইহিসসালাম তাকে অফুরন্ত নিদর্শন দেখিয়েছেন, তিনি তাকে দেখিয়েছেন। এরপরেও সে তার বিরোধিতা করেছে, এরপরেও সে কুফর করেছে। সে কত চমৎকারভাবে কুফর করেছে, সে তা দেখতে পাচ্ছে, তারপরও কুফর করছে। আর এই সূরায় আল্লাহ তাদেরকে কি দেখাচ্ছেন? তিনি তাদেরকে দেখাচ্ছেন তাযকিরাহ বিআইদি সাফারাহ কিরামিন বারারাহ। তিনি তাদেরকে এমন সুস্পষ্ট নিদর্শন দেখাচ্ছেন, এরপরেও তারা কুফর করছে। সেখানে ছিল মুসা আলাইহিস সালামের লাঠি, এখানে নিদর্শন হচ্ছে কোরআন, এবং উভয়ের সামনেই এটা রয়েছে, দুজনেই দেখতে পাচ্ছে। এরপরেও তারা কিভাবে পারে অস্বীকার করতে? আগের সূরায় তার অস্বীকার করার সাথে জড়িত ছিল অহংকার। এখানেও আল্লাহ অহংকারের বিষয়টি তুলে এনেছেন। সে নিজেকে কি মনে করে? মিন আইয়ি শাইইন খালাকাহ। পরবর্তী আয়াত, সে কি মনে করে তাকে কি দিয়ে বানানো হয়েছে, তাকে কি দিয়ে, কোন বস্তু দিয়ে বানানো হয়েছে? এরপর মানুষ বলছে এর মানে কি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ। নোংরা শুক্রাণু থেকে, এমন নোংরা শুক্রাণু থেকে লোকজন লজ্জায় যা কাপড় থেকে ধুয়ে ফেলে, এই শুক্রাণু থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন মিন নুতফা, এ থেকে, খালাকাহু, তিনি তাকে সৃষ্টি করেছেন,
ফাকদ্দারাহ। আরবি ভাষায় তাকদীর শব্দটি খুবই শক্তিশালী শব্দ। এর সাথে সম্পর্কিত আরেকটা চমৎকার শব্দ হল খারাসা। খারাসা শব্দের অর্থ হল ক্ষিপ্র গতিতে ওঠানামা করা। যেমন আমরা দেশে স্টক মার্কেটে যেমনটি করি, ক্ষিপ্র গতিতে ছুরি দেয়া, বা রিয়েল এস্টেট, হয় এটা উপরে উঠবে আবার এটা নিচে পড়বে। আপনারা বিশ্বাস করবেন না, আমি নিউ ইয়র্কে বিজনেস স্কুলে পড়তাম এবং মিড টাউন ম্যানহাটন ছিল সেখানকার সবচেয়ে দামি ওয়াল স্ট্রিট, সবচেয়ে বেশি দামের ব্রোকারেজ ফার্ম, বিশাল বিশাল বিল্ডিং। একদম ছোট ছোট রুমের ভাড়াই ছিল $9,000 $10,000। কত হবে? 4,000 স্কোয়ার ফিট বা এমন হবে। এবং এই সকল বিল্ডিংয়ের প্রথম তলায় কারা থাকতো জানেন? মনস্তাত্ত্বিক, হস্তবিশারদরা। 50 স্ট্রিট, ম্যাডিসন অ্যাভিনিউতে, পার্ক অ্যাভিনিউতে। এটা ছিল পুরো বিশ্বের সবচেয়ে দামি রিয়েল এস্টেট কোম্পানির একটি। সেখানে এইসব মনস্তত্ত্ব বিশারদরা জায়গা পেত। কেন জানেন? কারণ সেই সব কোটি কোটি ডলারের এক্সিকিউটিভরা যখন বিরাট দান মারতে যেত, তারা যখন এই স্টক সেই স্টক নিজেদের টাকা লগ্নি করতে যেত, তারা কি করত? তারা সেই সব হস্তবিশারদদের কাছে যেত। আমার কি রঙের টাই পরা উচিত, আমার মোজা কি আমার জুতার সাথে মিলেছে, এরকম আর কি। তারা এই সমস্ত কুসংস্কারে এতটাই বিশ্বাসী ছিল। এটাই হচ্ছে খারাসা বা খার্স, বিশালভাবে অনুমান করা। কিন্তু এখানে এসেছে তাকদীর। তাকদীর হচ্ছে এমন অনুমান যা খুবই সূক্ষ্মভাবে হিসেব নিকেশ করে করা হয়। আল্লাহ আজ্জাল্লাহ মানুষের সম্পর্কে বলেন, তিনি এই শুক্রাণু নিয়েছেন এবং তিনি সেখানে তাকদীর করেছেন। আপনি কতটা লম্বা হবেন, আপনার গায়ের রং কি হবে, আপনার দুটি চোখই ভালো হবে কিনা, আপনার স্বাদ কেমন হবে, আপনি কোন ভাষায় কথা বলবেন, আপনি কতটা মেধাবী হবেন, আপনার ব্রেইনের কোন কোন অংশ বেশি ব্যবহৃত হবে, আপনি কতদিন বাঁচবেন, আপনি কি খাবেন, আপনি কখন খাবেন, আপনার কি কি রোগ হবে, আপনি কি সুস্থ হবেন কিনা, আপনার বাবা মা কারা হবে, আপনার সন্তান সন্ততি কারা হবে, আপনি কি চাকরি করবেন, আপনি কিসে সময় কাটাবেন, আপনি কি ব্যবসা করবেন, আপনার কোন ব্যবসা ব্যর্থ হবে, এই সব কিছুই খুব সূক্ষ্মভাবে হিসেব করা হয়েছে। যখন আপনি এমন ছিলেন, যখন আপনার অস্তিত্বই ছিল না। মিন নুতফা খলাকাহু ফাকদ্দারাহ। তিনি তার পুরো জীবনকে হিসেব করেছেন, খুবই সূক্ষ্মভাবে হিসেব করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদার অংশ, তাকদীর। তাহলে আল্লাহ আজ্জাল্লাহ এই কাফেরকে বলছেন, তুমি তোমাকে ধ্বংস করেছ, তুমি কত অবলীলায় অস্বীকার করতে পারো, তুমি কোত্থেকে এসেছ সেটা একবার ভাবো। তোমাকে কতটা ক্ষুদ্র জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে, আমি তোমাকে এখান থেকে সৃষ্টি করেছি, এরপরও তুমি সন্দেহ করছো। তোমরা সবাই এটা ভুলে গিয়েছো এবং কতটা অবলীলায় তোমরা এই সব কিছুকে অস্বীকার করছো। এর বিপরীতে সূরা নাজিয়াতের বর্ণনাটি দেখুন। সেখানেও আল্লাহ মানুষকে তার অবস্থান সম্পর্কে বলছেন। সেখানে তিনি বলছেন, ওয়া আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা। তোমাকে বানানো কি বেশি কঠিন কিছু, নাকি এই সুউচ্চ আকাশমণ্ডলী? রফা আসামকাহা ফাসাওয়াহা। তাহলে আমাদের সাথে আকাশের তুলনা করা হয়েছে। এখানে আমাদেরকে, আমরা কোত্থেকে এসেছি তার সাথে তুলনা করা হয়েছে, নুতফা থেকে। সুবহানাল্লাহ। এবং এই জায়গাতেই আল্লাহ অহংকারকে চূর্ণ করেছেন আলাদাভাবে। এরপর তিনি বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারাহ। এটা বিশেষভাবে সেই পথ যা আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন, তিনি তার জন্য সহজ করেছেন। আলেমগণ মন্তব্য করেছেন, এটা হচ্ছে সেই পথ, সাবিল, যার মাধ্যমে সন্তান মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে। তুমি কি নিজেই এই রাস্তা তৈরি করেছ? আল্লাহ আজ্জাল্লাহ তোমার জন্য এই রাস্তা তৈরি করেছেন, যাতে তুমি পৃথিবীতে আসতে পারো। তুমি কতটা ক্ষুদ্র যে তুমি নিজে সেই পথে যেতে পারতে না, আল্লাহ তোমার জন্য একে সহজ করেছেন। সুম্মা সাবিলা ইয়াসসারা। এরপর আলেমগণ মন্তব্য করেছেন, একই সাথে আল্লাহর খুলে দেয়া এই সাবিল, এই পথ হচ্ছে সেই পথ যা আল্লাহর দেখানো হেদায়েত রয়েছে। অর্থাৎ আল্লাহ তোমার জন্য হেদায়েতের পথকে সহজ করেছেন। তিনি তোমাদেরকে নবীজির সাহচর্য দিয়েছেন, পরিষ্কার ওহী নাজিল করেছেন, খুব শক্তিশালী স্মরণিকা দিয়েছেন। তিনি তোমাদের মধ্যে সহজাত প্রবৃত্তি দিয়েছেন। এই হেদায়েতের পথে পৌঁছানোর জন্য কত কিছু আল্লাহ দিয়েছেন। অনেক কিছু আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছেন। এরপরও তুমি অস্বীকার করতে পারো? এত কিছুর পরেও এত অবলীলায় তুমি সব কিছুকে অস্বীকার করে জীবনে পথ চলছ যেন কিছুই হয়নি। সুম্মা সাবিলা ইয়াসসারা। এরপর আল্লাহ আজ্জাল্লাহ বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহ। তোমার জন্য সেই পথকে সহজ করার পরে, পৃথিবীতে চলার পথ সহজ, হেদায়েতের সহজ পথ, জীবনের প্রতিটি ধাপকে সহজ করার পর, সুম্মা আমাতাহু, এরপর তিনি তাকে মৃত্যু দেন। তুমি নিজে তোমার মৃত্যু ঘটাতেও পারো না। তুমি মনে করেছ তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে? তোমার মৃত্যুর নিয়ন্ত্রণই তো তোমার হাতে নেই। ফাআকবারাহু। এরপর তিনি তাকে কবরে পাঠান, তিনি তাকে কবরস্থ করেন। ফাআকবারাহ, তার মৃত্যুর পর। আরবিতে কবর শব্দ দিয়ে বোঝায়
পৃথিবীতে প্রবেশ করা। অতএব যদি তোমাকে পুড়িয়ে ফেলাও হয় এবং তোমার ছাই বাতাসে উড়িয়েও দেওয়া হয়, কিংবা যদি তোমাকে তিমি মাছ খেয়ে ফেলে, পরিশেষে সব প্রাণী নিঃশেষ হবে। নিঃশেষ হয়ে কোথায় যাবে? পৃথিবীতেই। সবকিছুই পৃথিবীতেই পুনরায় ফিরে আসবে। ফা আকবরাহ, তুমি কবরস্থ হও বা না হও, ভেসে যাও বা যাই হোক, পরিশেষে তোমাকে পুনরায় পৃথিবীতেই ফিরে আসতে হবে। তাহলে তুমি নোংরা কিছু থেকে পৃথিবীতে এসেছিলে, নুতফা, এমন কিছু যা তুমি তোমার কাপড় থেকে মুছে ফেলো, ময়লা। ফা আকবরাহু, আল্লাহ মানুষকে এমন অবস্থার মধ্যে ফেলেছেন। এরপর তিনি বলেন সুম্মা ইযা শাআ, এরপরে, এর অনেক পরে, যখন তাকে কবরস্থ করা হবে, তারপর কি হবে? যখন তিনি চাইবেন। ইযা শাআ, শি'তুম নয়, যখন তুমি চাইবে তখন নয়, যখন তিনি চাইবেন। আনশারাহ, এটা ফেলে মাজি, তাওকীদের জন্য, গুরুত্বারোপের জন্য, বা কি বলে এটাকে, দৃঢ় বিশ্বাস বা নিশ্চিতভাবেই। হ্যাঁ, শব্দটা হবে নিশ্চিতভাবেই। সুম্মা ইযা শাআ আনশারাহ, যখন তিনি চাইবেন, তিনি হঠাৎ করেই সবাইকে পুনরুত্থিত করবেন। এখানে ইযা শব্দটি দিয়ে সাথে সাথে বোঝাচ্ছে, সাথে সাথেই তিনি পুনরুত্থিত করবেন, কোনো ঘোষণা ছাড়াই। এই যে আমরা বড় হই, শিশু থেকে বয়স্ক হই, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, কিন্তু আমাদের পুনরুত্থানের ক্ষেত্রে কি কোনো প্রক্রিয়া আছে? না, এটা সাথে সাথেই হবে। সুম্মা ইযা শাআ আনশারাহ, তাহলে এই সব কিছুর জন্য তিনি তোমাকে যে সময় দিয়েছেন, তাহলে সময় থাকতেই তুমি শুধরে যাও, কারণ সময় শেষ হয়ে আসছে। যখন তুমি শেষ হয়ে যাবে, তিনি তোমাকে আবার পুনরুত্থিত করবেন। আরবি ভাষায়, বিশেষ করে কোরআনে, পুনরুত্থানের ব্যাপারে 3টা শব্দ ব্যবহৃত হয়। আহইয়া, কিছু মরে যাওয়া, এরপর আবার জীবন ফিরে পাওয়া। বাআসা শব্দটি দিয়ে 2টা জিনিস বোঝায়, কিছু জাগানো এবং তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ আল্লাহ আমাদেরকে জাগিয়ে তুলবেন এবং আমাদেরকে সেই স্থানে পাঠাবেন যেখানে আমাদের থাকার কথা। নাসারা শব্দটির আক্ষরিক অর্থ হল কিছু ছড়িয়ে দেয়া। যেমন নাসার আল মাইয়িতু নুশরান, আরবিতে এমন একটা কথা আছে, অর্থাৎ ফসল তোলা হয়েছে। এর মানে হলো অবশিষ্ট অংশ জমিতে পড়ে রয়েছে, এগুলো আটি বাঁধা অবস্থায় নেই, ছড়িয়ে রয়েছে। আল্লাহ বলেন তিনি আপনাকে জাগিয়ে তুলবেন এবং ছড়িয়ে দেবেন, অর্থাৎ সকল মানুষ ছড়িয়ে ছিটিয়ে সেই ভূমিতে, সেই মাঠে একত্রিত হবে, হাসরের মাঠে, যেখানে আমাদের একত্রিত হবার কথা। সুবহানাল্লাহ। তো সুম্মা ইযা শাআ আনশারাহ, এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা আবার বলছেন কাল্লা, কাল্লা, না, একদমই না। আল্লাহ নিশ্চিতভাবেই বলছেন এটা অবশ্যই সত্যি। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ, তার ন্যায় বিচার এখনো সম্পূর্ণ হয়নি, তিনি এখনো সম্পূর্ণ করেননি। আরবি ভাষায় কদা শব্দটি দিয়ে বোঝায় দায়িত্ব পালন করা, এমনভাবে দায়িত্ব পালন করা যাতে আপনার দায়িত্ব শেষ হয়ে যায়, আপনার কাজ শেষ। বুঝতে পারছেন? আপনার এই কাজটি করার কথা ছিল, আপনি করেছেন, আপনার কাজ শেষ, আপনার আর কোনো দায়িত্ব নেই। এটাই হচ্ছে কদা। বুঝছেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন মানুষ তার দায়িত্ব পালন করেনি এখন পর্যন্ত, অর্থাৎ মানবজাতি এই পৃথিবীতে এত বছর ধরে আছে, আর এত বছর ধরে মানুষ এখনও তার দায়িত্ব সম্পন্ন করেনি। লাম্মা, লাম নয় বরং লাম্মা, এখনও নয়। এখানে তারাজ্জি এসেছে, এর পরেও আশা আছে। কেবল লাম্মা শব্দটির কারণে এখানে বোঝা যাচ্ছে এখনও আশা আছে। তিনি যা করতে নির্দেশ দিয়েছেন সে তা করেনি। তার রব যা করতে বলেছেন আমারাহু, তিনি অর্থাৎ আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সে এখনও তা সম্পন্ন করেনি, এখনো পর্যন্ত। এতবার মনে করিয়ে দেওয়ার পরেও, স্মরণ করিয়ে দেওয়ার পরেও সে এখনও আর দায়িত্ব পালন করেনি। সুবহানাল্লাহ। সূরার শেষ পর্যায়ে এসে এটা খুবই শক্তিশালী একটা মন্তব্য। এত কিছুর পরেও এখনও আপনার জন্য আশা আছে, আপনি এখনও তা সম্পূর্ণ করেননি, তারপরেও আপনার জন্য আশা আছে। লাম্মা ইয়াকদি মা আমারাহ, এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা বেশ ইতিবাচক ভাষায় শক্তি যোগাচ্ছেন। যদি এত কিছু তোমাদের জন্য যথেষ্ট না হয়, তাহলে এই নাও তোমাদের জন্য আরও কিছু নির্দেশিকা। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, তাহলে মানুষ খুব সূক্ষ্ম দৃষ্টিতে তার খাবারকে পর্যবেক্ষণ করুক, সত্যি সত্যি তার খাবারের দিকে তাকাক, খুব সতর্ক দৃষ্টিতে। আপনার প্লেটের খাবারের দিকে তাকিয়ে একটু চিন্তা করুন, আল্লাহ কেন চাচ্ছেন যে আপনি খাবারের দিকে তাকান? এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনার দায়িত্ব আছে। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ এখনও সম্পন্ন করেনি, মানুষ এখনও তার দায়িত্ব সম্পন্ন করেনি যা আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন। সে একবার যেন তার খাবারের দিকে তাকায়। এ দিয়ে তিনি কি বোঝালেন? দেখুন আল্লাহ এরপর কি বলছেন।
আর হ্যাঁ, বলে রাখি, আরবি ভাষায় তোয়াম শব্দটি আকল এর বিপরীত। আকল দিয়ে যে কোনো ধরনের খাবার বোঝায়, তোয়াম দিয়ে কেবল মানুষের খাবার বোঝায়। আন্না সবাবনাল মা আসব্বা, আপনার প্লেটের কমলা বা আঙুরের দিকে তাকালেন, যা আপনি হয়তো কোনো দোকান থেকে কিনেছেন। আল্লাহ বলছেন তিনি উপর থেকে পানি বর্ষণ করেছেন। সব শব্দটি দিয়ে বোঝায় কারো উপর বালতি দিয়ে পানি ফেলা। তাহলে আল্লাহ বিশাল বালতি দিয়ে বৃষ্টির পানি বর্ষণ করেছেন। বাংলা ভাষায় এভাবে বলা যায়, আল্লাহ খুব ভারী বর্ষণ করেছেন, যাতে আমরা পানির পর পানি দিয়ে ভেসে গিয়েছি। আন্না সবাবনাল মা আসব্বা, আমরাই এই পানি বর্ষণ করেছি। সুম্মা শাককনাল আরদা শাক্কা, শক শব্দটি দিয়ে বোঝায় এমনভাবে কিছুকে কেটে খুলে ফেলা বা ছিঁড়ে ফেলা, যা আপনি কিছু জিনিসকে কখনোই কেটে খোলার কথা ভাববেন না। যখন আপনি সেই সব জিনিসকে এভাবে কেটে খুলবেন, সেক্ষেত্রে শক শব্দটি ব্যবহৃত হবে। উদাহরণস্বরূপ, আল্লাহ আকাশ বর্ণনা করতে গিয়ে শক শব্দ ব্যবহার করেছেন। আমরা তো আকাশকে কেটে খোলার কথা ভাবি না। আল্লাহ ইনশিকক শব্দটি পাথরের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আমরা পাথর কাটার কথা ভাবি না, কিংবা পৃথিবীকে কেটে খোলার কথা ভাবি না। এগুলো বিশাল জিনিস, যা আমরা কখনোই কাটার কথা ভাবি না। আপনি পেপার ক্লথের কথা ভাবেন বা চামড়া কাটার কথা ভাবেন, এগুলোকে আপনি কাটার কথা ভাবেন। কিন্তু আল্লাহ বলেন তিনি পৃথিবীকে কেটে বের করবেন, কেটে খুলে দেবেন। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আরেকবার লক্ষ্য করুন কিভাবে এখানে গত সূরার সাথে মিল রয়েছে। আল্লাহ গত সূরার সাথে এখানে মিল রেখেছেন। গত সূরায় নাজিয়াতে আল্লাহ বলছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। তিনি তার সাথে মিল রেখে বলছেন তিনি পৃথিবীকে আপনার জন্য মসৃণ করেছেন। এরপর বলছেন তিনি এ থেকে চারণভূমি সৃষ্টি করেছেন, তিনি এ থেকে পানি বের করেছেন, চারণভূমি বের করেছেন। এবার তিনি আরও খোলাসা করেছেন, যেন তিনি এই দুইটি আয়াতের তাফসির করছেন এই সূরায়। তিনি বলেছেন, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। তিনি যখন একে কেটে বের করলেন, খুললেন, তিনি এখানে অঙ্কুরোদ্গম ঘটালেন। তিনি উৎপাদনের ব্যবস্থা করলেন কিসের? হাব্বান, শস্যের। এই শব্দটি কোনো কিছুর খুব নিখুঁতভাবে বৃদ্ধি হওয়া বোঝায়। এটি এমন শিশুর ক্ষেত্রেও ব্যবহৃত হয় যে খুব তাড়াতাড়ি বড় হয়ে পরিপক্ক হয়ে গিয়েছে। ফাআমবাতা হানাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া। তাহলে এটা মারিয়াম আলাইহিসসালামের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছিল। একই শব্দ ব্যবহৃত হয়েছে। যেমনিভাবে আপনি একটি চারা গাছের যত্ন নেন, ভালোভাবে যত্ন নিলে এটা তাড়াতাড়ি বেড়ে ওঠে, তার পরিপক্কতাও এসেছিল তাড়াতাড়ি। তাই এখানে ইমবাত শব্দটি ব্যবহৃত হয়েছে। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আইনাবা ওয়া কদবা। এবার দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজির কথা আগে এসেছে। হাব, শস্য, অর্থাৎ মূল খাদ্য। এখানে সব ধরনের শস্য অন্তর্ভুক্ত রয়েছে। এখানে মজার ব্যাপার হলো, প্রাচীন ভাষায় ভুট্টাকেও শস্যের মধ্যে ধরা হতো। প্রাচীন ভাষায় ভুট্টাকেও শস্য বলা হতো। তাই আগের কিছু অনুবাদে একে ভুট্টা হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে আমরা যে ভুট্টা খাই, আসলে সেটা ভুট্টা নয়। আগে এভাবে অনুবাদ করা হতো, কিন্তু বর্তমানে আমরা যে ভুট্টা খাই, আসলে সেই ভুট্টা নয়, আগে এভাবে অনুবাদ করা হতো। অতএব একে শস্য বলাই শ্রেয়। যাই হোক, ওয়াইনাবান ওয়া কদবান। ইনাব শব্দটি দিয়ে আঙুর বোঝায়, আর কদব শব্দটি দিয়ে সকল প্রকার সবজি বোঝায়, যেমন গাজর, শশা ইত্যাদি। অর্থাৎ যে সবজিগুলো মাটির নিচে হয় তাই হলো কদব। তাহলে যেগুলোর উপরের অংশ পশু পাখিরা খায় আর মানুষ এর নিচের অংশ খায়, এটাই হলো ওয়াইনাবান ওয়া কদবান ওয়া জাইতুনান ওয়া নাখলান। এরপর এগুলোর সাথে আরবরা আরও কিছুর সাথে পরিচিত ছিল। জৈতুন হচ্ছে জলপাই, আর নাখল হচ্ছে খেজুর। এগুলো হচ্ছে বিলাসী খাবার। তাহলে এখানে দরকারি খাবার থেকে বিলাসী ও দামি খাবারের বর্ণনা করা হয়েছে। এরপর ওয়া হাদা ইকা ওয়া গুলবা, আরও বিলাসী বর্ণনা এসেছে। হাদা ইক মানে সম্পূর্ণভাবে সুরক্ষিত সুসজ্জিত বাগান। গুলবা শব্দটি দিয়ে বোঝায় মোটা, এমন বৃক্ষ যা খুবই মোটা। এই শব্দটি আগলাব শব্দের বহুবচন। এটা আগলাব শব্দের জমা গুলব, আর এটা বিশেষণ হিসেবে এসেছে। হাদা ইকা শব্দটিতে তানবিন নেই, হাদা ইকান বলা হয়নি, বলা হয়েছে হাদা ইকা। এর কারণ হলো কিছু জম্মু তাকসির, কিছু ভগ্ন বহুবচন। সহজে বললে, বিশেষ করে যেগুলোতে আলিফ থাকে, আপনি সেগুলোতে তানবিন দিতে পারবেন না, আপনাকে ফাতহা দিতে হবে। কিন্তু গুলবান শব্দে এরকম কোনো বাধ্যতা নেই। তো যাই হোক, ও হাদা ইকা ওয়া গুলবা, এবং এমন বাগান যাতে রয়েছে মোটা বৃক্ষ যার ছালগুলো খুবই পুরো এবং এগুলোর শাখা প্রশাখা খুবই বিস্তৃত, অর্থাৎ খুবই বিশালাকার বাগান।
অফাকিহাতিম ও আব্বা। আরবি ভাষায় ফাকিহা শব্দটি দিয়ে বোঝায় সুস্বাদু ফল। প্রাচীন আরবিতেও এ দিয়ে বোঝায় সুস্বাদু ফল। ফাকিহা শব্দটি দিয়ে বোঝায় অত্যাধিক আনন্দিত হওয়া। আসলে আরবরা যখন কোনো সুস্বাদু ফল খেত তখন কি হতো? আহ, খুবই মজা। এখনকার সময়ে দেখবেন আপনি খুব মিষ্টি কমলা বা আপেল খান, আপনার চোখে মুখে তৃপ্তির হাসি দেখা দেবে। তো এই জন্যই বলা হয়েছে ফাওয়াকিহ বা ফাকিহা। ফাকিহীন শব্দটি দিয়ে জান্নাতের মানুষদেরকে বোঝানো হয়েছে। তারা অত্যাধিক আনন্দে আনন্দিত হবে। যখনই তারা কিছু খাবে তাদের চোখে মুখে বড় হাসি দেখা যাবে। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম। যাই হোক, কিছু আলেম মন্তব্য করেছেন ফাকিহা দিয়ে খেজুর, ডালিম বা আঙুরের মতো ফল ছাড়া অন্য খাবার বোঝায়। এ থেকে বোঝা যায় আগের আয়াতে ইনাবা ওয়া কদবান ইত্যাদি আয়াত কেন নাজিল হয়েছে। ওয়া আব্বা, আব শব্দটি দিয়ে বোঝা যায় ঘাস, সাধারণ অর্থে চারণভূমির ঘাস বা এই ধরনের সাধারণ শাকসবজি যা সকল পশু পাখি খেয়ে থাকে। তাহলে এই সব কিছুর মধ্যে প্রাণীর জন্য নির্দিষ্টভাবে একটি শব্দ এসেছে, কোনটি? আব্বা। আব্বা শব্দটি দিয়ে নির্দিষ্টভাবে প্রাণীদের জন্য বোঝাচ্ছে। এর বেশিরভাগই ব্যবহৃত হয়েছে মানুষের জন্য। এখন কোরআনের অন্যান্য জায়গায় আপনি দেখবেন কোরআন কোনো বর্ণনার ক্ষেত্রে খুবই খুবই সূক্ষ্মভাবে শব্দের ব্যবহার করেছে, এমনকি ছোট কোনো কিছুর বর্ণনার ক্ষেত্রেও। এখানে কি মানুষের খাবার নাকি প্রাণীর খাবারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে? মানুষের খাবার। অন্য জায়গায় দেখবেন জারআন শব্দটি এসেছে। জারআন হচ্ছে প্রাণীর খাবার, বিভিন্ন ফসল, প্রাণীর খাবার। যেখানে প্রাণীর খাবারের বর্ণনা এসেছে, আল্লাহ মাতা শব্দটি ব্যবহার করতে প্রাণীকে আগে এনেছেন, আমাদেরকে পরে। এখানে আমাদের গুরুত্ব বেশি। তিনি বলছেন মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম, এটা তোমাদের জন্য ও তোমাদের গবাদি পশুর জন্য। তাহলে গবাদি পশুর কথা পরে বলা হয়েছে, কেননা আলোচ্য অংশে তাদের খাবারের বিষয়টি কম গুরুত্বপূর্ণ। এটা কোরআনের অন্যতম মাহাত্ম্য। আপনি হয়তো এই ধরনের ব্যবহার করবেন যখন আপনি কিছু বলতে যাবেন, যখন আপনি কিছু লিখবেন। আমি এই জায়গাটা আরেকটু সংশোধন করে নিই, তাহলে প্যারাগ্রাফের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ লাগবে। কিন্তু কোরআন কিন্তু আগে লিখিত হয়নি। এটা আমাদের কাছে এসেছে কিভাবে? মুখে বলার মাধ্যমে, কথার মাধ্যমে। এটা যে কোনো মানুষের বানানো কথা নয়। এটা তার আরেকটা প্রমাণ। মানুষ এভাবে ভাবতে পারে না। আমার কথাগুলো আমি এভাবে সাজাবো, এ তারপর বি তারপর সি, কেননা গত সূরায় এখানে এ প্রথমে ছিল, তারপর দ্বিতীয়তে বি ছিল, শেষে বা তৃতীয়তে সি ছিল। আমরা যখন কথা বলি আমরা এভাবে ভেবে ভেবে কথা বলতে পারি না এভাবে। কিন্তু আল্লাহ আয্যা জাল্লা তার কথাগুলোকে এমন জটিল সমীকরণে মিলিয়েছেন। সুবহানাল্লাহ তাআলা। মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম। তো এখানে গত সূরাটি ছিল মানুষের জন্য হুমকি স্বরূপ, নেতিবাচকভাবে বলা হয়েছে, কত বড় সাহস যে তুমি অস্বীকার করো। তুমি তোমার কবরে পৌঁছে যাবে, তারপরেও অস্বীকার করতে থাকবে। এই পথ এখানে আল্লাহ তিরস্কার করেছেন। কিন্তু এরপর সূরার শেষ পর্যায়ে এসে আল্লাহ বলছেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারহ, সে এখনও তার দায়িত্ব পালন করেনি। অর্থাৎ এখানে কিছুটা হলেও আশা আছে। যেখানে আশা থাকে সেখানে ইতিবাচক স্বরেই বলা হয়। তাহলে লক্ষ্য করুন, তোমার খাবারের দিকে তাকাও, তুমি যা যা উপভোগ করো এগুলো সবই তুমি ও তোমার পালিত পশুর জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং তোমার কৃতজ্ঞতা বোধই তোমাকে ইসলামে দাখিল করাতে বাধ্য। কেবল কোরআনের বাণীই নয় বা তোমার নিজের বোধ নয়, তুমি যে খাবার খাও তার প্রতি কৃতজ্ঞ হলেও তো তুমি ইসলাম গ্রহণ করবে। দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন। সুবহানাল্লাহ। তো পরিশেষে যদি এটাও তোমাদের জন্য যথেষ্ট না হয় তাহলে তোমার জানা উচিত যে কেন তোমার কৃতজ্ঞ হওয়া উচিত। পরিশেষে ইনদার। তাহলে এখানে বিভিন্ন প্রকারের সতর্কতা দেয়া হচ্ছে, আর এটা হচ্ছে শেষ সতর্কবার্তা। ফাইযা জাআতিস সাখা, গত সূরার সাথে সম্পর্কিত আরেকটি আয়াত। গত সূরায় আমরা পড়েছি ফাইযা জাআতিত তাম্মাতিল কুবরা। আমি আপনাদেরকে বলবো কেন এখানে কুবরা শব্দটি ব্যবহৃত হয়েছে। সেই সূরায় শব্দের কিছু সৌন্দর্য ও মাহাত্ম্যের ব্যাপারে আমি তখন বলিনি, আমি ভেবেছি যে এখন বলবো। দেখুন, গত সূরায় ফেরাউন বলেছিল আনা রব্বুকুম আল আলা। তার কিবির ছিল। আল্লাহ কিভাবে তাকে ধ্বংস করলেন? আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে দিলেন। আল্লাহ তাকে তম্মা দিলেন। তম্মা হচ্ছে এমন ধ্বংস, এমন বিপর্যয় যা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরে। কিন্তু দুইটির তুলনা করলে সেই বিপর্যয় তো কিছুই নয়। আরেকটি বিপর্যয় আসছে,
এটা এতই বড় যে এটা মানুষকে চারিপাশ থেকে ঘিরে ধরবে। তাই তিনি বলেন তম্মা আল কুবরা। সেই প্রেক্ষাপটে এখানে এই সূরাটি শুরু হয়েছে এমন কিছু লোকের বর্ণনা দিয়ে যারা অহংকারী। এরা ওহীকে হালকাভাবে নেয়, তারা শুনেও না শোনার ভান করে। মূলত তারা শোনার ভান করে কিন্তু আসলে শুনে না। এরপর একজন আছে যে আসলেই শুনতে চায়। এবার আল্লাহ আজ্জা জাল্লাহ একটি হুমকি দিয়ে সূরাটি শেষ করেছেন, ফাইদা জাআতি সখা, যখন সে আর্তচিৎকার আসবে। সখা হচ্ছে এমন চিৎকার, এমন ভয়াবহ চিৎকার যে ব্যক্তি এর আশেপাশে থাকবে, যার কানে এটা প্রবেশ করবে, তারা বধির হয়ে যাবে। এটা বধির হয়ে যাওয়ার মতো প্রকট চিৎকার। তাহলে আপনি এখন এই সতর্কতা শুনে না শোনার ভান করতে পারেন, আপনি এখন ওহীকে এড়িয়ে যেতে পারেন। তবে জেনে রাখুন, সখা আসছে এবং সেটা কিন্তু আপনি কোনোভাবে এড়াতে পারবেন না। এটা কিছুটা কাব্যিক শব্দচয়ন বলা যায়, যেভাবে সূরাটি শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ফাইদা জাআতি সখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন, সেই লোকের জন্য। মার শব্দটি দিয়ে এমন লোককে বোঝাচ্ছে। মার ও রজুল শব্দের পার্থক্যটা একটু পরে বলছি ইনশাআল্লাহ। এমন লোক পালিয়ে যাবে, দৌড়ে পালাবে। আরবি ভাষায় দৌড়ের জন্য কয়েকটা শব্দ আছে, রহবা, আবাকা, ফাররা। ফাররা শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো কিছু দেখে ভয়ে দৌড়ে পালান। ফাররা শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো কিছু দেখে দৌড়ে পালান ভয়ে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ দেখতে পেলেন একটা বুনো কুকুর রাগে গজরাচ্ছে এবং আপনার দিকে এগিয়ে আসছে। এই অবস্থায় আপনি দৌড়ে পালালেন, একে বলা হবে ফাররা। কিন্তু যখন আপনি দৌড়ে ব্যায়াম করছেন, সেটা কিন্তু ফিরার নয়। যখন আপনি আপনার শত্রুকে দেখে দৌড়াচ্ছেন, সেটা হলো ফিরার। বুঝতে পারছেন? এখন ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষ প্রচণ্ড ভয়ে দৌড়াবে, প্রচণ্ড ভয় পেয়ে দৌড়াবে। কার থেকে? মিন আখিহি, তার নিজের ভাই থেকে। এ তার ভাইয়ের দিকে তাকাবে, সে তার ভাইকে দেখে প্রচণ্ড ভয় পাবে। এখন যখন আপনি কাউকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান, আপনি কোথায় গিয়ে আশ্রয় খোঁজেন? নিজের ভাইয়ের কাছে, আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে, আপনার পরিবারের কাছে। অর্থাৎ আপনার বিপদ থেকে বাঁচতে এদের কাছে গিয়ে আশ্রয় নেন। আল্লাহ ঘটনাটা ঘুরিয়ে বলছেন, সেদিন মানুষ কার কাছ থেকে দৌড়ে পালাবে? ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রচণ্ড ভয়ে নিজের ভাইয়ের কাছ থেকে, প্রচণ্ড ভয়ে নিজের ভাইয়ের কাছ থেকে পালাবে। সুবহানাল্লাহ। কেন এমনটি হবে? প্রথমত, আপনার ভাই, আপনার পরিবার। কিছু আলেম বেশ শক্তিশালী মন্তব্য করেছেন, আপনার পরিবারের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন। মানুষ একে অপরের সাথে বাস করে, সে কার সাথে বেশি সময় থাকে? তার নিজের পরিবার। আর যখন আপনি কারো সাথে যত বেশি সময় থাকবেন, আপনার তার হক নষ্ট করার সম্ভাবনা ততটাই বাড়তে থাকবে, কারণ আপনি তার সাথে বেশি সময় ধরে আছেন। সুতরাং যার সাথে আমার কোনোদিন দেখাই হয়নি, তার সাথে ভালো ব্যবহার করা আমার জন্য সহজ, কিন্তু আমার কাজিনের সাথে সেটা করা কঠিন। কেননা যখনই আমরা কথা বলি, যখনই আমাদের দেখা হয়, আমাদের ঝগড়া লাগে। যখন আমার আম্মা ডাকেন, আমার আব্বা ডাকেন, আমি মেজাজ হারিয়ে ফেলি, ঝগড়া লেগে যায়, তাই না? তাহলে মানুষ মানুষের হক নষ্ট করার কাজটি কোথায় বেশি হয়? পরিবারে। এটা পরিবারেই বেশি হয়। স্বামী স্ত্রীর হক নষ্ট করে, বাচ্চাদের হক নষ্ট করে, পিতামাতার হক, ভাইদের হক। তাহলে যখন সে এদেরকে দেখবে, তারা কি বলবে? ও, তুমি তো আমার ভাই, এসো, আমরা তো এক পরিবারের, যা হওয়ার হয়েছে বাদ দাও, এসো। না, কেউ এসব পাত্তা দেবে না। অতাকাত্তাআত বিহিমুল আসবাব, সকল সম্পর্কই সেদিন ছিন্ন করা হবে। কে কার কি ছিল তা নিয়ে না ভেবে কি ভাববে? নিজের কথা। আল্লাহ সেদিনকার ভয়ঙ্কর অবস্থার কথা বর্ণনা করেছেন, ইয়াউমা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক মাই সে যাকে দুধ খাওয়াতো তাকে চিনবে না। আল্লাহ এমনকি বাচ্চা শব্দটি বলেননি, তিনি বলেছেন সে যাকে দুধ পান করাতো, যেন সে এখন আর চেনেই না। আম্মা আরদাআত, তিফলিহাত নয়, আনতিফলিহাত নয়। সুবহানাল্লাহ। সেই দিনটি এতটাই শক্তিশালী। তাহলে যখন সে তার ভাইকে দেখবে, সে বলবে, ও আল্লাহ, কেন আমি তার হক নষ্ট করলাম? আমি এখন তার মুখোমুখি হতে চাই না। এই বলে সে ফিরার করবে, সে তার কাছ থেকে দৌড়ে পালাবে। সে কার থেকে দৌড়ে পালাচ্ছে? তার মা, তার বাবা। সে তার মায়ের কাছ থেকে দৌড়ে পালাচ্ছে, সে তার বাবার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে। আর কার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে? তার ভাই হয়তো তাকে বলবে, তুমি তো আমার ভাই।
তোমার থেকে আমাকে কিছু নেক আমল দিয়ে যাও ভাই। মায়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। মা বলবেন, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমাকে কিছু নেক আমল দাও। বাবা হয়তো বলবেন, আমি তোমার ভরণ পোষণ দিয়েছি, আমি তোমার কলেজের ফিস দিয়েছি, তোমার সালাওয়াত থেকে আমাকে কিছু দাও, তোমার নামাজের কিছু অংশ আমাকে দাও। কিন্তু সে তো তাদের কাছ থেকে পালাচ্ছে। এরপর ওয়াসাহিবাতিহি, তার স্ত্রী, তারা দুজনে বহু বছর ধরে একই বিছানায় ছিল, আর এখন সে প্রচণ্ড ভয়ে তার কাছ থেকে পালাচ্ছে। সুবহানাল্লাহ। ওয়াবানিহি, এবং সেই সন্তান যাকে সে সবসময় আগলে রাখত, সেই সন্তান যাকে সে কখনোই চোখের আড়াল হতে দিত না। তার অফিসে তার কম্পিউটারের পাশে তার ছবিটা সবসময় রাখা থাকত, কখনোই চোখের আড়াল হতে দিত না। ফোনের ওয়ালপেপারে তার ছবিটাই থাকত, তাই না? এই আমার ছেলে, আপনার ছেলের বিয়ের ছবি, আপনার নাতি নাতনিদের ছবি। বাবা মা যখন সন্তানদের কাছ থেকে আলাদা হয়ে যান, তখন তারা কি সবচেয়ে পছন্দ করে? তারা সবচেয়ে বেশি কি চায়? তারা অপেক্ষা করতে থাকে কখন তারা তাদের সন্তানদের দেখতে পাবে। তারা মূলত এটা নিয়েই বাঁচে, তাদের সন্তানকে দেখার আশায়। যখন তারা তাদের বাচ্চাকে কাছে পায় না, তারা ভিতরে ভিতরে মরতে থাকে। আর এই হলো সেই দিন যখন বাবা মা তার সন্তান থেকে দৌড়ে পালাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই না অদ্ভুত সেই দিন, যখন সব কিছুর হিসাব নিকাশ ওলটপালট হয়ে যাবে। একবার ভাবুন, আমাদের সময়ে কেউ মারা গেলে, যখন কোনো দম্পতি লম্বা সময় ধরে বিবাহিত থাকে, এরপর স্বামী মারা গেলে বা স্ত্রী মারা গেলে, তারা কত মারাত্মক ট্রমার মধ্যে দিয়ে যায়। চিন্তা করুন, একাকিত্ব, বেদনার মধ্য দিয়ে যায়, তাই না? এমনকি খ্রিস্টানদের মধ্যেও এটা কমন। ইদানিং মুসলিমরাও এভাবে ভাবা শুরু করেছে, ওহ, আমি তার সাথে জান্নাতে দেখা করব, তাই না? এরকম ভাবে অনেকে, ওহো, সে নিশ্চয়ই জান্নাতে আছে, আমার জন্য অপেক্ষা করছে, আমরা আবারও একত্র হব। জান্নাতের আগে হাসরের ময়দানের কথা একবার ভাবুন। হাসরের মাঠে কিন্তু আপনি বলবেন না, চলো হাত ধরে একসাথে পার হই। আপনারা একে অপর থেকে দৌড়ে পালাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে চিত্রটি অঙ্কিত করেছেন তা খুবই স্পষ্ট, খুবই শক্তিশালী। তো আল্লাহ আজ্জাজাল্লাহ আমাদের এখানে মনে করিয়ে দিচ্ছেন, আপনাদের মনে আছে শুরুতে ছিল ইস্তেগনা, এসবে আমার কি? তারা ওহির ব্যাপারে তাচ্ছিল্য করত। সুন্দর বলেছ, ধন্যবাদ। কিন্তু এই সূরায় এসে এখানে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন এটা কতটা গুরুত্ববহ। এটা কোনো মজার ব্যাপার নয়, একে হালকাভাবে নেওয়া যাবে না। এটা কোনো বুদ্ধিবৃত্তিক চর্চা নয়, এটা খুবই সিরিয়াস ব্যাপার। চিন্তা করুন কতটা গুরুত্বপূর্ণ যে আমরা সেদিন একে অপর থেকে দৌড়ে পালাবো। আমরা সেদিন একে অপরের থেকে দৌড়ে পালাবো। আমরা একে অপরের কাছে দৌড়ে আসতাম, তখন উল্টো দিকে দৌড়াবো। এখন এর সাথে গত সূরার মিল দেখুন। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা জাল্লা গত সূরায় বলেছেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। সেই দিন মানুষ তার করা প্রতিটি কাজের কথা মনে করবে। সে যা যা করেছে তার সবই সে মনে করবে। তাহলে যখন সবকিছু তার মনে পড়বে, সে নিজের কথা ছাড়া আর কারো কথা ভাববে না। এক পর্যায়ে সে অন্যদের থেকে পালাতে শুরু করবে। এখানে আমরা দেখছি লিকুল্লিমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহ। এটা একটি কঠিন এরাব। লিকুল্লিমরিম মিনহুম মূলত খবর, যা মুতাআল্লিক বিল খবর। শা'নিন ইউগনিহ হচ্ছে মুবতাদা, এটা পরে এসেছে, উদ্দেশ্য বিধেয় আগে পরে এসেছে। এবং ইয়াওমাইযিন হচ্ছে জরফ। একটু ব্যাকরণ নিয়ে আলাপ করছি। আপনাদের অনেকেই একদিন ব্যাকরণ শিখবেন, আপনাদের এটা কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো যা হোক, ইয়াওমাইযিন হচ্ছে জরফ, এটা বাক্যের অংশ। এটা আগে পরে করার কারণ হলো, যদিও প্রত্যেক শেষ ব্যক্তির জন্য আমি আপনাদেরকে মার শব্দের অর্থ বলিনি। আল মার উ ইয়াওমা ইয়াফিরুল মার উ। আবার এখানে ইমরুন, লিকুল্লি ইমরিন, দুটি একই শব্দ। এই শব্দটি রজুলের বিপরীত। রজুল দিয়ে কোনো পুরুষ বা পুরুষত্ব বা সাহসিকতা বোঝায়। ইমরুউন শব্দটি মুরআ থেকে এসেছে, বীরত্ব, আত্মত্যাগ। একজন পুরুষের আভিজাত্য, সে অন্যের জন্য তার নিজেকে বিলিয়ে দিচ্ছে। ভাই, আপনার ব্যাগটা আমাকে দিন, আসুন আপনাকে রাস্তা পার করে দেই। বুঝতে পারছেন? দেখি আপনার ফার্নিচারটা নিয়ে দেই, আপনার ব্যাগটা আমাকে দিন, আপনি উপাসে দাঁড়ান। যখন কোনো পুরুষ এটা করে, সে তার মুরআ প্রকাশ করছে। আল্লাহ বলেন, এই মার, যে বীর সুলভ, মহান ও সম্মানিত, সে সেদিন কি করবে? লিকুল্লি ইমরিম মিনহুম, প্রত্যেকের থেকে সে কি করবে? ইয়াওমা ইদিন শা'নুন ইউগনিহ,
সেখানে শাআন থাকবে। শাআন এমন একটি ব্যাপার, এমন একটি বিষয় যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও একই সাথে আপনার জন্যই প্রযোজ্য। যেমন এই শাআন শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। এখানে আল্লাহর কথা বোঝাচ্ছে প্রত্যেক দিন তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রয়েছেন, গুরুত্বপূর্ণ ও উপযুক্ত কাজে। আল্লাহ বলছেন সেই দিন প্রত্যেক মানুষ এত গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যস্ত থাকবে। কি সেই কাজ? গত সূরায় তার নিজের কাজের ব্যাপারে যা বলা হয়েছে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। তারা এই কাজে এতটাই মগ্ন থাকবে যে কাজের কারণে তাদের মধ্যে ইগনির প্রভাব পড়বে। এটা চমৎকারভাবে ইস্তেগনা শব্দটি বিপরীত হিসেবে এসেছে। শুরুতে বলা হয়েছে আম্মা মান ইস্তাগনা, এখানেও একই শব্দ ব্যবহার, ইগনিহি। ইগনিহি শব্দটির অর্থ এমন কাজ যা এতটাই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে এতটাই ব্যতিব্যস্ত বানিয়ে দেয় যে আপনি দুনিয়ার বাকি সব কিছু ভুলে যান। আপনাদের মধ্যে যারা প্রোগ্রামার আছেন, আপনার বিভিন্ন ডেডলাইন থাকে, আপনার হয়তো 20 পেজের কোড লিখতে হবে, আপনি একান্তে বসে লিখে যাচ্ছেন। আপনার বাচ্চারা এসে বলল, বাবা এই দেখো আমি ছবি এঁকেছি, আপনি দেখবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। বউ এসে বলল রাতের খাবার খাবে, এসো। আচ্ছা আচ্ছা, 4 ঘন্টা চলে গেছে, এখনও আপনার খাবার খাওয়া হয়নি। কারণ আপনার আছে ইগনা, বাকি সব কিছু নিয়ে আপনি এখন মোটেও চিন্তিত না। এটা আপনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে বাকি সব কিছু এখন আপনার কাছে মূল্যহীন। আল্লাহ বলেন সেই দিন সবাই এটা নিয়ে এতটাই ব্যতিব্যস্ত থাকবে যে বাকি সব কিছুই গুরুত্বহীন হয়ে পড়বে। কি এটা শুরুর বিপরীত? শুরুতে আমরা কাফিরদের মনোভাব দেখেছি, যাদের কাছে এই ওহীর গুরুত্ব ছিল সবচেয়ে কম, কিন্তু বাকি সব কিছু ছিল গুরুত্বপূর্ণ। এজন্যই তাদের ছিল ইস্তিগনা, আম্মা মান ইস্তাগনা। সুবহানাল্লাহ। এবং সেই দিন তাদের কোনো ইস্তিগনা থাকবে না। সেই দিন তারা এমন কিছুর মুখোমুখি হবে যাতে বাকি সব কিছু তার জন্য ইগনা হয়ে যাবে। এটা তাকে বাকি সব কিছুর ব্যাপারে উদাসীন করে দেবে। উজুহু ইয়াউমা ইদিম মুসফিরহ, এটা তাকে বাকি সব কিছুর ব্যাপারে উদাসীন করে দেবে। উজুহু ইয়াউমা ইদিম মুসফিরহ, সেদিন কেউ কেউ উজ্জ্বল আলোয় আলোকিত হবে, যেন তাদের হাসি একটা পর্দার আড়ালে লুকায়িত ছিল, এখন তো উন্মোচিত হলো। আরবি ভাষায় সাফারা শব্দটির অর্থ হল উন্মোচন করা। উন্মোচন করা আমরা পড়েছি বিআইদি সাফারাতিন কিরামিন বারারা, একই মূল অক্ষর, একই মূল থেকে এসেছে। কেননা বড় বইকে বলা হয় সাফার, কারণ এটা জ্ঞান উন্মোচন করে দেয়, এজন্যই একে বলা হয় সাফার। সিফির শব্দটি দিয়েও এমন বই বোঝায় যা জ্ঞানের উন্মোচন করে দেয়, সাফির। আপনারা জানেন সাফির কি? কেউ কি জানেন সাফির কি? এটা হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি কেন তাকে সাফির বলা হয়? কারণ সে তার রাজা বা দেশের বার্তাকে উন্মোচন করে, প্রকাশ করে, পৌঁছিয়ে দেয়, উন্মোচন করে। সফর দিয়ে ভ্রমণ করাও বোঝায়, সফর ভ্রমণও বোঝায়, কারণ এতে করে নতুন জায়গা বা স্থান উন্মোচিত হয়। তাহলে আল্লাহ আয্যা ওয়া জাল্লা এখানে বিশ্বাসীদের ব্যাপারে বলছেন, তিনি যা বুঝিয়েছেন তা হলো সে হয়তো খুব কঠিন জীবন পার করছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, তিনি মানুষকে কঠিন অবস্থার মধ্যে সৃষ্টি করেছেন। বিশ্বাসীদের ব্যাপারে আল্লাহ বলেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখালুনা মিনাল্লাযীনা আমানু, যারা অবিশ্বাসী তাদের জন্য এই দুনিয়ার জীবনকে চাকচিক্যময় করে দেয়া হয়েছে, এবং যারা বিশ্বাসী তাদের নিয়ে তারা মজা করে। সুতরাং তারা মানুষের কটু কথা শুনে থাকে। এমনকি আল্লাহর রাসূলকেও বলা হয়েছে, ওয়ালাকাদ না'লামু আন্নাহু ইউলিকু সাদরুক, আমি জানি আপনার হৃদয় কঠিন হয়ে গিয়েছে, বিমা ইয়াকুলুন, তারা যা বলে তা শুনে। তাহলে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরেও তারা আঘাত দিয়েছিল, যদিও আমরা জানি বেশিরভাগ সময়ই তিনি হাসি খুশি থাকতেন। কিন্তু বিশ্বাসী হলে আপনাকে এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে যাতে করে আপনার হাসি মুছে যেতে পারে। আল্লাহ বলেন, কিছু মুখের পর্দা সেদিন সরে যাবে এবং তার ঔজ্জ্বল্য ও হাসি উন্মোচিত হয়ে যাবে, অর্থাৎ তারা এখন শুধু হাসতে থাকবে, তাদের আর কোনো সমস্যাই থাকবে না। উজুহু ইয়াউমা ইদিম মুসফিরা, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন। দাহিকাতুম, সাধারণ আলো নয়, দাহিকা মানে হাসা, অত্যাধিক হাসা। আরবিতে হাসা মানে তাবাসসামা, তাবাসসামা মানে হলো হাসা। দাহিকাতুন মানে হচ্ছে আপনার দাঁত দেখা যাচ্ছে, আপনি হাসি থামাতে পারছেন না, এমনকি আপনার হাসির শব্দও শোনা যাচ্ছে। সেদিন কিছু মুখে এরকম হাসি দেখা যাবে। এখন আগের সূরাটি লক্ষ্য করলে দেখবেন অন্তর নিয়ে কথা এসেছে, কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ, সেখানে অন্তরের বর্ণনা দেয়া হয়েছে, চোখের বর্ণনা দেয়া হয়েছে। এই সূরায় মুখের বর্ণনা দেয়া হয়েছে। এই দুইটি সম্পর্কযুক্ত। তার ভেতরে কি হচ্ছে
আর তার বাইরের বাহ্যিকভাবে কি হচ্ছে, একটির সাথে অপরটি সম্পর্কযুক্ত। সুবহানাল্লাহ। উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আরবি ভাষায় ইস্তিবশার শব্দটি চমৎকার একটা শব্দ। এর অর্থ হল কোনো ভালো সংবাদ শুনে চোখ মুখ পরিপূর্ণভাবে উজ্জ্বল হওয়া। এটা বিশির থেকে এসেছে, যার অর্থ হলো চামড়া। বাসার অর্থ হলো চামড়া বা খোসা ছাড়ানো, যেমন কমলা বা কলার খোসা ছাড়ানো ইত্যাদি। ইস্তিবশার হলো আপনি এতটাই খুশি যে এই আনন্দ আপনার মধ্যেই ছিল এবং আপনি এই সংবাদের অপেক্ষায় ছিলেন। সংবাদ পেয়ে আপনার দুঃখের পর্দা সরে গিয়েছে এবং আনন্দ উন্মোচিত হলো। এটাই হলো ইস্তিবশার। তাহলে প্রথমত উন্মোচিত হলো, এরপর মুস্তাবশিরা দিয়ে বোঝাচ্ছে আনন্দ বের হয়ে আসলো। দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারা। সেদিন এমন কিছু মুখ দেখা যাবে তাদের মুখে গবারা থাকবে। আরবি ভাষায় গবারা অর্থ হলো এমন ময়লা যা বাতাসে ভেসে কিছুর উপর পড়ে শক্ত হয়ে যায়, একে ধোয়াও কঠিন হয়ে যায়। তো এখানে গাবারা দিয়ে বলা হচ্ছে ময়লার স্তূপ কারো মুখের উপর পড়ে তার মুখ ময়লা হয়ে পড়েছে, বুঝছেন, এবং তাকে দেখে ময়লা ও কুশ্রী লাগছে। বুঝতে পারছেন? তো সেদিন কিছু মুখ দেখে এমন লাগবে, এটা কেবল সত্যিকার ময়লা নয়, এটা এমন যেন তার দুঃখ আর হতাশার কারণে তার মুখে সত্যিকারের ময়লা না থাকার পরেও তার দুঃখ আর হতাশায় তাকে দেখে মনে হচ্ছে তার মুখে ময়লা লেগে আছে। তার হতাশার কারণে তার মুখের রং পরিবর্তন হয়ে গিয়েছে সেদিনের ভয়ে আর দুঃখে। তার হাকুহা কতারহ। আপনাদের কিছু শব্দের মাহাত্ম্য নিয়ে আলোচনা করি ইনশাল্লাহ। আরবি ভাষায় কুরআনে ময়লার কয়েকটা শব্দ পাই। একটি হলো গাবারা, যা হচ্ছে ময়লার স্তূপ বা কঠিন ময়লা। আরেকটা হলো নাকআন। নাকআন ফাআসারনা বিহি নাকআন, এটা এসেছে সূরা আদিয়াতে। এটা এমন ধুলোর ঝড় যেখানে ঘোড়াগুলো ছুটে গেলে তারা তাদের পেছনে যে ধুলা ফেলে যায় তাকে বোঝানো হচ্ছে, একে বলে নাকআন। এরপর হাবাআন। হাবাআন শব্দটি দিয়ে এমন ক্ষুদ্র ময়লাকে বোঝায় যা আপনি হয়তো খালি চোখে দেখতেও পাবেন না। ওকে, হয়তো বাইরে চমৎকার রোদ উঠেছে, তখন আপনার জানালার কাছে তাকালে হয়তো দেখতে পারেন। এটাই হাবাআন। আল্লাহ বলেন কাফেররা তাদের ভালো কাজ নিয়ে আসবে, ওয়াকাদিমনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলাল্লাহু হাবাআম মানসুরা। আমরা একে হাবায় পরিণত করব, হাবায় ছড়িয়ে দেব। তারা যখন তাদের ভালো কাজ নিয়ে আসবে, তারা মনে করেছে তারা ভালো কাজের বোঝা নিয়ে এসেছে। আল্লাহ একে গাবারায় পরিণত করবেন না, নাকআতেও পরিণত করবেন না, হাবা আনে পরিণত করবেন। এত ক্ষুদ্র, কোনোভাবে ধরা যায় না, যেন বাতাসে মিলিয়ে গেল, ধরার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ। এরপর সূরার শেষে তিনি বলছেন তারহাকুহা কতরাহ। আরবি ভাষায় রহাক শব্দটির অর্থ হল কোনো কিছুর উপর জোর করে চেপে বসা, একে বলা হয় রাহাক। তাহলে আল্লাহ বলছেন কতারা, এই কতারা তাদের মুখের উপর চেপে বসবে, এটা মুখের উপর চলে আসবে। তাহলে এই কতারা কি? কতারা হচ্ছে সেই ধোঁয়া যা কোনো কাঠ পোড়ালে বের হয়। এটা দিয়ে এমন ধোঁয়া বোঝায় যখন আপনি কোনো কিছু রান্না করেন বা কিছু বারবিকিউ করেন, এমন কালো ধোঁয়া যা আগুন থেকে বের হয়। বুঝতে পারছেন? মজার ব্যাপার হচ্ছে আরবরা দুষ্টামি করে বলতো, তারা কৃপণ লোকদেরকে বলতো কতির। কাতিল নয়, কতির শব্দের শেষে র আছে। কেন তারা তাদেরকে কতির বলতো? কারণ যদি সে কখনো তার বাড়িতে দাওয়াত দিত, আপনি তার বাসায় খাবারের পোড়া গন্ধ পাবেন বা ধোঁয়া দেখতে পাবেন, কিন্তু ওই দেখা পর্যন্তই শেষ। আপনি আর কিছু দেখবেন না। সে আপনাকে একটু পানি দেবে, এটুকুই। অন্তত আপনি ধোঁয়া তো দেখতে পারলেন, তাই তাকে কতির বলা হতো। ওকে, তো তার হাকুহা কতারা, এই কালো ধোঁয়া তাকে গ্রাস করে নেবে এবং সে এখান থেকে বের হতে পারবে না। তার উপর জোর করে এটা গ্রাস করবে। তাহলে প্রথমে ময়লা, এরপর এই ময়লার স্তূপের উপর কালো ধোঁয়া। সুবহানাল্লাহ। তার হাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এরাই হলো তারা যারা এই দুনিয়ার সবচেয়ে বড় অস্বীকারী। উলাইকা, তাহলে কারা এই জঘন্যতম অস্বীকারী? সূরার শুরুতে ফিরে যাই। আম্মা মান ইস্তাগনা, যে মনে করে তার কিছুর প্রয়োজন নেই। ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, গত সূরায় বলা হচ্ছে এরাই হলো সবচেয়ে জঘন্যতম অস্বীকারী। এই সূরাটি শেষ হচ্ছে এটা যেখান থেকে শুরু হয়েছিল। তাহলে উলাইকা হুমুল কাফারা, এরাই হলো জঘন্যতম অস্বীকারী। আল ফাজারা, আল ফাজারা মানে হলো যে আল্লাহকে অস্বীকার করে সবচেয়ে জঘন্যভাবে। ফুজুর শব্দের অর্থ হলো খুলে দেয়া। ফজরকে ফজর বলা হয় কারণ এটা অন্ধকারকে খুলে দেয়।
এটা ছিঁড়ে ফেলে। তাহলে ফাজার তারা কেবলমাত্র পাপই করে না, তারা খোলাখুলিভাবে পাপ করে এবং বাজেভাবে করে। এমন না যে তারা 99% লাইন ক্রস করে, 1% বা অল্প কিছু। তারা পুরোপুরিভাবে গর্ব অহংকারের সাথে মানুষকে দেখায়, দেখো আমরা আল্লাহর অবাধ্য হচ্ছি, দেখো আমরা আল্লাহর অবাধ্য হচ্ছি, এতে আমরা কতই না খুশি। এটাই আল ফাজারা। ইনশাআল্লাহ তাআলা আমরা সূরার শেষে এসে পড়েছি, তবে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখব। আরেকটি বিষয় আছে, কিভাবে এই সূরার শুরুর সাথে শেষের মিল করা হয়েছে। সূরার শুরুতে যাকারা ফি আউয়ালিহা সানাফাইন মিনান নাস, আমরা দুই ধরনের মানুষ দেখতে পাই। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, অপরদিকে ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহহা, আমরা এমন মানুষ দেখি যারা মনে করে তাদের কিছুর প্রয়োজন নেই, এবং এমন মানুষও পাই যে আল্লাহর ভয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে এসেছিলেন। সে আসলে ভয় পেয়েছিল, সে আত্মশুদ্ধি করতে চেয়েছিল, সে ওহীর মাধ্যমে নিজের আত্মশুদ্ধি করতে চেয়েছিল, যাতে সে নিজেকে পরিশুদ্ধ করতে পারে। সূরার শেষে আল্লাহ বলছেন, এই দুই ধরনের মানুষের সাথে কি ঘটবে? ঘটনা ঘুরে গেছে। যে দুনিয়াতে ভীত ছিল, পরিশেষে তার মুখে উজ্জ্বল হাসি দেখা যাবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরাহ, সে এখন ভয়ে জীবন কাটাচ্ছে, সতর্কভাবে চলছে। সে কি যথেষ্ট আল্লাহর আনুগত্য করতে পারছে? সে কি নিজেকে যথেষ্ট পরিশুদ্ধ করতে পারছে? ওহী থেকে সে কি যথেষ্ট উপকৃত হচ্ছে? পরিশেষে তার মুখে এত চওড়া হাসি দেখা যাবে যে সে সেই হাসি আর থামাতে পারবে না। দাহিকাতুম মুস্তাবশিরাহ, যখন সে তার আমলনামা দেখতে পাবে। আর যার মুখে এমন বড় হাসি দেখা যাচ্ছে এবং কোনো কিছুই সে সিরিয়াসলি নিচ্ছে না, ওই যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির, বিশ্বাসীদের জন্য দুনিয়া হলো কারাগার আর কাফিরের জন্য জান্নাত। যে ইতিমধ্যেই এখানে তার জান্নাত পেয়ে গিয়েছে, তার মুখটা সেদিন কেমন দেখাবে? ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারাহ তারহাকুহা কতরাহ উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সুবহানাল্লাহ। এরা কিভাবে ইসলামের বার্তাকে ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে অবজ্ঞা ও তাচ্ছিল্য করেছে, আর পরিশেষে কিভাবে আল্লাহ তাদের মুখকে অপমানিত করবেন। পরিশেষে আরেকটা বিষয় বলি, আরবি ভাষায় মুখের অপমানকে সবচেয়ে বড় অপমান হিসেবে ধরা হয়। যখন কারো মুখের কথা বলা হয় বা কারো মুখের ব্যাপারে নেতিবাচক কিছু বলা হয়, তখন তাকে সবচেয়ে বড় অপমান হিসেবে ধরা হয়। আরবি ভাষায় এই ব্যাপারটা রয়েছে। সূরাটির শেষে আল্লাহ তাকে তাদের ইস্তিগনার জন্য সবচেয়ে বাজেভাবে অপমান করেছেন। আল্লাহ আমাদেরকে ইস্তিগনা থেকে রক্ষা করুন এবং সত্যিকার ভাবেই আমাদের অন্তরে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুন। এই স্মরণিকা থেকে যেন আমরা উপকৃত হতে পারি এবং আল্লাহ এখানে আমাদের সবাইকে যা আমরা শিখলাম তা থেকে উপকৃত হবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই সত্যের উপর চলার তৌফিক দিন এবং আমাদেরকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।